Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Quran and Fiqh. আজকেও বাংলাদেশে শুনতে হয় আমার নবী 40 বছর পরে নাকি নবী হয়েছে। আল্লাহ বলেন না, যেমন হাটাজারির এমপি আছে না নাই, এমপির শপথ অনুষ্ঠান হয়েছে কি হয় না? হয়েছে। এমপি হওয়ার আগে না পরে? পরে। আগে কোন শপথ আছে নাই? আগে ইলেকশন হবে, সিলেকশন হবে, সে যেভাবে হোক ইলেকশন সিলেকশনের পরে এমপি নির্বাচিত হলে এরপরে শপথ অনুষ্ঠান হয়। তা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা, এখনো পৃথিবীতে মানুষের আগমন হয় নাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, এখনো আদম ও সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসে নাই। সেই সময় আমি আল্লাহ আলমে আরওয়াতে মিসাকান নবিয়িন, নবীদের শপথ অনুষ্ঠান নামে এক বিশাল মাহফিলের আয়োজন করে ফেলেছি। দুনিয়ায় সূর্য এখনো আলো দেয় নাই, চাঁদ এখনো হাসে নাই, তারকারাজি এখনো ঝিকিমিকি করে নাই। আমার আল্লাহ বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান আমি মালিক দুনিয়ায় নয় আলমে আরওয়াতে শেষ করে ফেলে দিয়েছে। আমার নবী পরে সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান হয়ে গেছে। আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের শপথ নিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম। তখন আল্লাহ বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, নবী রাসূলকে বলছে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবী বানাবো, রাসূল বানাবো। সুম্মা জাআকুম রাসূলুম, এরপরে আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। এটা ঘোষণাটা আল্লাহ। সুম্মা মানে এরপর, যা মানে আগমন করবে, মিলাদ করবে, শুভ আগমন করবে। কুম মানে তোমাদের মাঝে, আহমদুন নয়, মুহাম্মাদুন নয়, রাসূলুম, আমার কামলিওয়ালা দুনিয়ায় আসার কোটি লক্ষ বছর আগে আল্লাহ নবীকে নাম ধরে রাখে নাই, আমার আল্লাহ নবীকে রাসূল বলে ডাক দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মাহবুব الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأطمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه
أصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় সংক্ষিপ্ত, বিষয় নির্ধারিত, আমার ভালো লেগেছে যে প্রত্যেক বক্তাকে নির্ধারিত বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমার বিষয় কোরআন সুন্নাহর আলোকে যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার। আমি যেহেতু যুব সমাজ নিয়ে কাজ করি, আমাকে মাহফিল কমিটি তারুণ্য নিয়ে মাহফিল করার জন্য বলেছেন। কারণ যুব সমাজ ঠিক হইলে অটোমেটিক সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হলে বিশ্বে কালিমার পতাকা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে যাবে। সেই জন্য যুব সমাজ আমার দরকার। কারণ কি, একটা কারণ আপনি এখানে লিখে রাখতে পারেন। আমার কামলিওয়ালা রসুল 40 বছর কাটালেন। আমার আল্লাহ একবারও বলে নাই হাবিব কালিমার দাওয়াত দেন, একবারও বলে নাই হাবিব আপনি উম্মত বানান, একবারও বলে নাই হাবিব ইসলাম প্রচার করেন। 40 বছর শেষ, গারে হেরায় রিয়াজতে ব্যস্ত রহমতুল লিল আলামিন। আল্লাহ ডাক দিলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 40 শেষ, তারুণ্য শেষ, যৌবন শেষ। আল্লাহ বলেন হাবিব দাওয়াত দেন, উম্মত বানান, কালিমা কোরআন নামাজের দাওয়াত দেন। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তুমি কি চাইলে তোমার হাবিবকে 10 বছরে মাঠে নামাইতে পারো না? আল্লাহ বলে অবশ্যই পারি। মাওলা তুমি কি চাইলে তোমার হাবিবকে 20-25 বছরে মাঠে নামাইয়া দিতে পারো না? আল্লাহ বলে পারি। তাহলে মালিক 40টা বছর হাবিবরে মক্কার জমিনে রেখে দিলা কেন? আজকেও বাংলাদেশে শুনতে হয় আমার নবী 40 বছর পরে নাকি নবী হয়েছে। আল্লাহ বলেন না। যেমন হাটাজারির এমপি আছে না নাই? এমপির শপথ অনুষ্ঠান হয়েছে কি হয় না? হয়েছে। এমপি হওয়ার আগে না পরে? পরে। আগে কোন শপথ আছে নাই? আগে ইলেকশন হবে, সিলেকশন হবে, সে যেভাবে হোক ইলেকশন সিলেকশনের পরে এমপি নির্বাচিত হলে এরপরে শপথ অনুষ্ঠান হয়। তা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে আমার বান্দা, এখনো পৃথিবীতে মানুষের আগমন হয় নাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, এখনো আদম ও সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসে নাই। সেই সময় আমি আল্লাহ আলমে আরওয়াহ
সাথে মিসাকান নবীন, নবীদের শপথ অনুষ্ঠান নামে এক বিশাল মাহফিলের আয়োজন করে ফেলেছি। দুনিয়ায় সূর্য এখনো আলো দেয় নাই, চাঁদ এখনো হাসে নাই, তারকারাজি এখনো ঝিকিমিকি করে নাই। আমার আল্লাহ বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তা সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান আমি মালিক দুনিয়ায় নয় আলমে আরওয়াতে শেষ করে ফেলে দিয়েছে। আমার নবী পরে সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান হয়ে গেছে, তা আমি বলি নাই। বলেছেন কে? আল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের শপথ নিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম। তখন আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন। নবী রাসূলকে বলছে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবী বানাবো, রাসূল বানাবো। সুম্মা জাআকুম রাসূলুম, এরপরে আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। এটা ঘোষণাটা আল্লাহ। সুম্মা মানে এরপর, যা মানে আগমন করবে, মিলাদ করবে, শুভ আগমন করবে। কুম মানে তোমাদের মাঝে, আহমদুন নয়, মুহাম্মাদুন নয়, রাসূলুম। আমার কামলিওয়ালা দুনিয়ায় আসার কোটি লক্ষ বছর আগে আল্লাহ নবীকে নাম ধরে রাখে নাই, আমার আল্লাহ নবীকে রাসূল বলে ডাক দিয়ে দিয়েছেন। এখন গভীর মনোযোগ, আমার কথা বুঝেননি? আনাদার বেশি বুঝেন না? বুঝিলে ভালো করে জ্ঞান করে যান। পুরস্কারটা কি আমি করছি না আপনারা করছেন? আপনারাই করছেন। এখানে আমার কোন হাত আছে? নাই, আমার কোন হাত নেই। আমি আজকে এসে পোস্টার কানা পড়লাম, এর আগ পর্যন্ত এই পোস্টার পড়ার আমার কোনো সুযোগ হয় নাই। গভীর মনোযোগ, এই পোস্টার করেছেন আপনারা। এখানে সবার শেষে নাম লেখা আছে যিনি আমার আগে বক্তব্য দিয়েছেন, স্নেহের মৌলানা বাহাউদ্দিন কাদেরী। কথা ঠিক না? এর উপরে নাম লেখা আছে আমি অদমে। এর উপরে লেখা আছে বীর মুফতি গিয়াসউদ্দিন। কথা ঠিক নেই? তো গিয়াসউদ্দিন তাহের সাহেব কি বক্তব্য রেখে দিয়েছে না সামনে রাখবে? আমি এসে দেখলাম আমার নাম নিচে, আমাদের গিয়াসউদ্দিন তাহের ভাইয়ের নাম উপরে। আমি বললাম ভাই আমার নাম যেহেতু আমার নিচে, আমি মাহফিল পরে করব। তাহের ভাইয়ের নাম যেহেতু উপরে, উনি মাহফিল আগে করবে। তো মাহফিল কমিটি আমারে বলবে না না না, যার নাম নিচে হয় তাকে আগে আসতে হয়, যার নাম উপরে হয় তাকে পরে আসতে হয়। তা আল্লাহ বলছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, আপনাদের নাম নিচে, আপনারা আগে যাবেন, সবার উপরে হাবিবের নাম, হাবিব সবার শেষে দুনিয়ায় তাশরীফ আনবে। নাম উপরে থাকলে পরে আসতে হয়। উপরের নাম যদি আগে চলে আসে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তখন পরের মানুষের কোনো দাম, কোনো ভ্যালু থাকবে না। তো আল্লাহ বলছে সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে আসবে রাহমাতুল লিল আলামিন। তো যার নাম উপরে হয় উনাকে শেষে আসতে হয়। তো আমার নবীর নাম উপরে, সেই জন্য বলছে রাসূলুম মুসাদ্দিকুন। আল্লাহ বলে শপথ নিয়ে নিলাম, কিন্তু সার্টিফিকেট সত্যায়ন করলাম না। কেন? ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ার জমিনে এসে সকল নবী রাসূলের সার্টিফিকেট নবুয়তের হাত দিয়ে সত্যায়ন করে দিয়ে দিলেন। সেজন্য আমার নবী আসলেন সবার, কিন্তু কয় বছর ছিলেন? 40 বছর। তারুণ্য শেষ হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন বের হয়ে যান, দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর হাবিব বললেন বলে আমি তো আগে থেকে রেডি আছি, প্রস্তুত আছি। 40 বছর অপেক্ষা করাইলেন কেন? আপনি চাইলে 15 বছরে আমার মাঠে নামাইয়া দিতে পারতেন না, আপনি চাইলে 20 বছরে নামাইয়া দিতে পারতেন না, আপনি চাইলে
25 বছরে আমি মাঠে নামতে পারতাম, কিন্তু 40 বছর ওয়াইটিং রাখলেন কেন? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব যান না, আগে মাহফিল শুরু করেন না, এরপর আমি উত্তর দিব। কামলিওয়ালা গার হেরা থেকে নেমে গেছেন। তখন মাইক নাই যে মাইক দিয়ে পাবলিসিটি করবে, তখন ফেসবুক নাই যে একটা পোস্ট দিয়ে দিবে, তখন ইউটিউব নাই যে ভিডিও ছেড়ে দিবে, তখন হোয়াটসঅ্যাপ নাই যে আপনার সাথে লাইভে কলে কথা বলবে। আমার কামলিওয়ালা নিচে নামলেন, তখন ডানেও মুসলমান নাই, বামেও মুসলমান নাই, সামনেও মুসলমান নাই, পিছনেও মুসলমান নাই। আমার নবী নিজে নেমে পাবলিসিটি করছেন, ইয়া আহলা মক্কা, ইয়া আহলা মক্কা, তাআলাউ বিনা, তাআলাউ বিনা। মক্কার মানুষ, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে শোনা, আমার কাছে শোনা। আবু জাহেল বলে জীবনে ডাকে নাই, আজকে ডাকছে কেন তুই দেখে আসি। আবু লাহাব বলে জীবনে এইভাবে করে আহ্বান করে নাই, আজকে আহ্বান কেন করছে দেখে আসি। উতবা সাইবা বলে 40টা বছর এই মানুষটাকে দেখেছি, কখনো এইভাবে করে আদর করে ডাকে নাই, আজকে ডাকলো কেন দেখে আসি। সামনেও মানুষের ভিড় হয়ে গেছে, পিছনেও মানুষের ভিড় হয়ে গেছে, লোকের লোকারণ্য হয়ে গেছে। সবাই বললেন কেন ডাকলেন? আমার নবী বললেন, আনা মুসাফির, আমি জার্নি করব, ভ্রমণ করব, আমার সাথে যাবানি। সবাই বলেন, আইনা মুসাফির, যাবেন কোথায়? আমার নবী বলেন, এরে আমার উম্মত, যদি আমার কথা শোনো, আমি নবী এই মক্কা জমিন থেকে যে জার্নি শুরু করব, এটা কক্সবাজার নয়, এটা সেন্ট মার্টিন নয়, এটা নেপালের হিমালয় নয়, এটা মিশরের নীলনদ নয়, আমি নবী তোমাদেরকে নিয়ে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসে চলে যাব। আমার সাথে সবাই বললেন, আপনি কি বলতে চান? আমার নবী আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে কোরআন শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মক্কার মানুষ কিছুই বুঝে নাই, চুপ বড় করে আছে, মুখ ঠা করে আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মা বালুকুম, কি হইছে তোমাদের? সাআজাবা আলাইনা, এমন জিনিস পাঠ করলেন, আমরা বড় আশ্চর্য হয়েছি। আমার নবী বললেন, লিমাযা, কেন আশ্চর্য হয়েছো? যে বাবা কখনো এরকম কালাম বলে নাই, দাদি কখনো এরকম সুন্দর কথা বলে নাই, এগুলো কি? আমার নবী বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআন কারীম। তোমরা কি মনে করেছো আমার ঠোঁট আছে, তোমাদেরও ঠোঁট আছে, আমারও জিহ্বা আছে, তোমাদেরও জিহ্বা আছে, তাই বলে কি তুমি আমি একরকম? আমার কামলিওয়ালা বলে, না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ মক্কার মানুষ, তোমরাও কথা বলো, আমি নবীও কথা বলি, কিন্তু শুনে রেখো, আমার যখন কথা বলে আমি বলি না, মাওলার কালাম আমার জবান দিয়ে বের হতে থাকে। আমার কথা বুঝেন আপনারা? জামিলে জানেন না, এর নাম বাড়ি আবার অসুবিধা নেই, গরম মনে এটা কি মৌলা কি না লাগে, অসুবিধা নেই। হ্যাঁ, এরিয়ার কি নানাটা গোষ্ঠী আর না। এবার সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়া। গভীর আমি যেটা বলছি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের তার নাম কথা, নবীর তার নাম ওয়াহি, সেজন্য কোরআনের নামও ওয়াহি, হাদিসের নামও ওয়াহি। কোরআনকে বলে ওয়াহিয়ে মতলু, হাদিসকে বলে ওয়াহিয়ে গায়রে মতলু। কোরআন কালামুল্লাহ, হাদিস কালামুল্লাহ, সেই কারণে জবান নবীর, কথা বের হয় কার? আল্লাহর। তাই নবীর দোষ ধরতে যায় না, আঙ্গুল উঠবে নবীর দিকে, আঙ্গুল চলে যাবে মাওলার দিকে। সেজন্য নবীর দোষ ত্রুটি চর্চা করার কোনো সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা দাবি জানিয়েছিলাম, মুসলিম হোক অমুসলিম হোক, যদি আমার নবীর শানে বিন্দুমাত্র বেয়াদবি করে, তাকে প্রকাশ্যে ফাঁসির কাছে দাঁড় করায় দিতে হবে। এটা আমাদের দাবি ছিল, মুসলিম নামে হোক অথবা মুসলিম হোক, সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, ইমাম শের বাংলার বাংলায় আমার নবীর শানে বেয়াদবি করার কোনো অধিকার নেই। এটা আমাদের জন্মগত দাবি। কি গত দাবি? পার্লামেন্ট দাবি না, জন্মগত দাবি এটা আমাদের। এখন আসেন গভীর মনোযোগ, যে আমার নবীর কথাগুলো কার? আল্লাহ। যেমন আমি টিস্যু ধরলাম, আমি যদি এখানে বাচ্চাটারে টিস্যুটা মেরে দিই, কে মারছে? হাসানেই মারছে, কথা দিন না। আমি যদি এভাবে টিস্যু মেরে দিই আর যদি উনি মারছে, এটা কি কেউ বিশ্বাস করবে? তখন বলবে হাসানে মেরেছে, এটা বাস্তবতা।
আমি যদি পাথর মারি হাসান এই মারছে, আমি যদি থাপ্পড় মারি হাসান এই মারছে, আমি যদি কুশি মারি হাসান এই মারছে। আমার কামলিওয়ালা এখন 53 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব মক্কা থেকে বের হয়ে যান। কোথায় যাবো? সেই আশ্রমে চলে যান। আমার কামলিওয়ালা বললেন আগে সাহাবী চলে যাও। সমস্ত সাহাবী চলে গেলেন। দুইজনকে রাখলেন, একজনের নাম সিদ্দিক আকবর, আরেকজনের নাম মাওলা আলী। আমার নবী ডাক দিলেন ওমর চলে গেছে, উসমান চলে গেছে, বেলাল চলে গেছে, মুহাজির চলে গেছে, আবু বকর, আলী আপনাদেরকে রেখে দিলাম কেন? সাইয়েদুনা সিদ্দিক বলেন কেন জিজ্ঞেস করার অধিকার তো আমার নাই। কেন? আমার কামলিওয়ালার উত্তরে সিদ্দিক বলে পিতাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তো নিজের গর্দান দিবে প্রয়োজন হলে এই নবীর কদমে মা বাবার জান কুরবান করে দিয়ে দিবে। কোন আপত্তি নাই। আমার নবী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার রাসূল বলেন আবু বকর তুমি কি দেখেছো গাছের ছায়া? সিদ্দিক বলেন দেখেছি। তুমি কি দেখেছো পাথরের ছায়া? সিদ্দিক বলে দেখেছি। তুমি কি দেখেছো মানুষের ছায়া? সিদ্দিক বলে দেখেছি। কখনো কি দেখেছো নবীর ছায়া? সিদ্দিক বলেন দেখি নাই। ও আবু বকর আমি কে? আবু বকর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিই তো রাহমাতুল লিল আলামিন। আমি কি বশর নয়? সিদ্দিক আকবর বলেন হ্যাঁ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অবশ্যই আপনি বশর। তো বশর হলে আমার ছায়া নাই কেন? তখন আবু বকর বলেন হ্যাঁ আমিও বশর, আপনিও বশর, কিন্তু আমার আর আপনার মধ্যে পার্থক্য আছে। কামলিওয়ালা বলে কি পার্থক্য আছে? সাকাতে জাআকুম মিনাল্লাহি নূর, যেই বছর মাটির হয় সেই বছরের ছায়া থাকে, যেই বছর নূরের হয় সেই বছরের ছায়া থাকে না। আমার নবী হাসি দিয়ে বলে আমারও ছায়া আছে। সিদ্দিক বলে জীবনে দেখি নাই, ডানে তাকাইলাম ছায়া দেখি নাই, বামে তাকাইলাম ছায়া দেখি নাই। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলেন আমার ছায়া আছে, ওই ছায়ার নাম আবু বকর। সেই জন্য নবী মসজিদে, আবু বকর মসজিদে, নবী বাজারে, আবু বকর বাজারে, নবী জিহাদে, আবু বকর জিহাদে, নবী মক্কায়, আবু বকর মক্কায়, নবী মদিনায়, আবু বকর মদিনায়, নবী রওজায়, আবু বকর রওজায়, নবী হাসরে, আবু বকর হাসরে, নবী জান্নাতুল ফেরদাউসে। আবু বকর বলে ছায়া বাদ যাবে না, ছায়া মুস্তাফার কদমে লেগে থাকবে। একটু বলে দিন কারণ টাইম খুব দ্রুত চলে যাচ্ছে। টাইমটা হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত মাইনাস হয়ে যাচ্ছে। সেজন্য তকবীর করে দিলে চলবে। তকবীর দিব সেদিন ইনশাআল্লাহ যেদিন ফিলিস্তিন আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, মুসলমানের হাতেই হবে, তারুণ্যের হাতেই হবে, যুব সমাজের হাতেই হবে। সেদিন এমন তাকবীর আমরা দিব আর সব আল্লাহ পর্যন্ত কেঁপে উঠবে ইনশাআল্লাহ। এই তকবীর জমানাতে লাগবে আমাদের। তকবীরের বড় দাম। তকবীর এখান থেকে বের হয় বিদায় কাজ হচ্ছে না। যেদিন এখান থেকে বের হবে সেদিন দেখবেন ইহুদিদের ইসরায়েলের মসনদ থরথর করে কেঁপে উঠবে। সেদিন ট্রাম্পের মসনদ কেঁপে উঠবে, সেদিন মোদির মসনদ কেঁপে উঠবে। আমরা মুসলমান তাকবীর এখান থেকে দিচ্ছি, হুসাইনের তাকবীর এখনো বের হয় নাই। ইনশাআল্লাহ আমাদের তাকবীর ঠোঁট থেকে নয় হৃদয় থেকে যেদিন বের হবে সেদিন এজিদের মসনদ সারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর জমানাতে এটা লাগবে আমাদের। সেজন্য আমি মাহফিলে তাকবীরটা কম দিতে বলি। এটা জমা রাখা দরকার আছে না? আসলে লাগবে, এটা ফিলিস্তিনে লাগবে। এখন সে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী বললেন আমার ছায়ার নাম আবু বকর। সেজন্য নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে। আমার নবী ডাক দিলেন আলী রে, আমার ছায়ার নাম আবু বকর, আমি রেখে দিলাম তারে, তোমারে রাখলাম কেন? আলী বলেন আমি তো জানি না। 9 বছরের জওয়ানে আমার নবীর কদমে ঈমান এনেছেন। আজকে আমার বিষয় তারুণ্য, আমার বিষয় যুব সমাজ, আমার বিষয় হচ্ছে এই তারুণ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। 9 বছরের তরুণ তাবুকে সাইয়েদুনা আলী নবীর কদমে কালিমা পড়লেন। যখন নামাজ ফরজ হয় নাই নবীর পিছনে নামাজ পড়লেন। এনার নাম মাওলা আলী। ওনাকে বললেন তোমাকে রাখলাম কেন? আলী বলেন জানি না। সে মক্কাবাসী আমারে কি বলে? সাল আমিন বলে, আর কি বলে? সাল সাদেক বলে, আর কি বলে? সাল মাসুম বলে। তা আমারও তো একটা আল আমিন দরকার, আমারও তো একটা সাদেক দরকার।
দরকার, আমার একটা আলু ওসি দরকার। ওই সাদেক আমিনের নাম আলী। আলী, আমার বিছানার নিচে দেখো যারা আমার পাথর মারে, যারা আমার পাগল বলে, যারা আমার মজনুন বলে। কি কারণ চলে গেছে লাগাইতে পারেন না, চলে যাবেন, অসুবিধা নেই। কারেন্ট আর ডিস্টার্ব শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের উচিত ঘরে ঘরে মোমবাতি রাখা। মোমবাতির লোক বসাই দিতাম। বড় ভুল করছেন, বড় ভুল করছেন, মাসুল দিতে হবে। এখন সামনের দিকে যা, আমাদেরকে ভোট দিলে আমরা ঘরে ঘরে মোমবাতি মুছাইতে পারতাম না। এই লোডশেডিং অন্তত মোমবাতি জ্বালাইয়া তো ঘরকে অন্ধকারকে আলোকিত করতে পারতাম। আচ্ছা, সামনের দিকে যা। না, আমার রাগ নাই, রাগ নাই। আমি জানি জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি জানি জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি জানি। কিন্তু আমরা মেকানিজমের কাছে হেরে গেছি। সমস্যা নাই, তারপরেও মোমবাতি জ্বালানোর দরকার আছে না? নাই আছে। আগামীতে প্রস্তুতি নিয়ে রাখেন। এখন সামনের দিকে যা, থেমে যাওয়া যাবে না। এই জোয়ার শুরু হয়েছে, ইমাম মাহদী তাক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বন্ধ করে দেওয়ার কোন সুযোগ এখন। সামনের দিকে যায় গভীর মোমবাতি হতাহন হলো গুসাই কিনল না, প্রজন গুসাই যাবে নবজিলাম কি ওই হইতে পারলাম। যার যার দল শেষে করুক না, রমেশ না জিবা জিবাই হইম না। সামনের দিকে গভীর যখন যেখানে রাখছিলাম সেখানে চলে যা। আমার নবী বললেন, আলী আপনাকে রেখে দিয়েছি কেন জানেন? এই আমানত গুলো ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। আমার রসুল যখন বের হয়ে যাচ্ছে ডাক দিলেন, আলী ঘুমাবেন কোথায়? আলী ডাক দিয়ে বললেন, মনিব আমার, আপনি যখন চলে যাবেন আমি মাটিতে ঘুমিয়ে যাব। আমার রসুল বলেন, মাটিতে নয়, আমার বিছানায় ঘুমাবো। শিক্ষকের বিছানায় ছাত্র কখনো ঘুমাইতে পারে না, মুর্শিদের বিছানায় মুরিদ কখনো ঘুমাইতে পারে না। কিন্তু কামলিওয়ালা বললেন, আলী আমার বিছানায় ঘুমাইতে হবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কেন জিজ্ঞেস করি নাই, কিন্তু এত বড় বিয়াদবি কেমনে করি? আমার নবী বলেন, আল আমরু ফাওকাল আদব, আদবের চেয়ে বড় হচ্ছে আদেশ মানা। আমি তোমাকে আদেশ করছি আলী, আমার বিছানায় ঘুমাইতে হবে। আলী বলে, জীবনে কখনো কেন জিজ্ঞেস করি নাই, আজ জিজ্ঞেস করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আলী কেন ঘুমাবে? আমার নবী দিলেন, আলী রে, আমি ইমামুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার পরে আর নবী আসবে না, আমার পরে আর রাসূল আসবে না। আমার শিলমোহরের মাধ্যমে নবুয়ত স্টপ হয়ে গেছে, রিসালাত স্টপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকতে হবে। তো নবুয়ত যখন বন্ধ, রিসালাত যখন বন্ধ, এই ইসলাম টিকবে কেমনে? বেলায়েতের মাধ্যমে। আলী আমি যখন চলে যাব, রিসালাত নিয়ে গেলাম, বিছানায় শুয়ে যাও, আমি তোমারে বেলায়েতের মালিক বানায় দিয়ে দিলাম। তাহলে করছেন গভীর মনোযোগ। আমার রাসূল দুইজনকে রাখলেন, একজনের নাম আলী, আরেকজনের নাম আবু বকর। মাওলা আলী বিছানায় ঘুমাইলেন। কিসে ঘুমাইলেন? বিছানায় ঘুমাইলেন। আমার রাসূল বের হলেন, সাথে আছে নাম কি? সিদ্দিকে। আমার নবী দরজার শিকলের যেই চাবিখানা খুলে মাথা বের করে দেখে আবু জেহেলের তরবারি ঝনঝন করছে, আবু লাহাবের তরবারি ঝনঝন করছে, উতবা সাইবা উমাইয়া সহ মক্কার 40 জন লিডার। কয়জন লিডার? 40 জন। সাধারণ না, সাধারণ গুলো পরে, যেগুলো হাই লেভেল কোয়ালিটির 40 জন তরবারি নিয়ে ঝনঝন করছে। একজন আরেকজনকে বলছে, শুধু মাথা বের করবে, এমন কোপ দিব মুহাম্মাদের মাথা একদিকে চলে যাবে, শরীর আরেকদিকে চলে যাবে। আমার রাসূল বলেন, আবু বকর পিছনে তাকাও। সাইয়েদনা সিদ্দিক বলেন, নবী গো, আমি বুঝেছি সামনে বিপদ আছে। আমার রাসূল বলেন, হ্যাঁ, তাহলে আপনি আমার একটু সামনে দেন না। আমার নবী বলেন, আবু বকর সামনে দেওয়ার সময় আসে নাই। কেন? সেই ইসলাম কায়েম করতে গেলে আবু বকরও লাগবে, আলীও লাগবে। আরে সামনের বিপদ আমি সামাল দিচ্ছি। আমার কামলিওয়ালা নিচু হইলেন, কিছু বালিকানা নিলেন, হাতের মুষ্টি দিয়ে এভাবে ছাড়লেন। এখন বলেন, আমি যদি 1 মুষ্টি বালি নেই, 1 কেজি নিতে পারবো না, 1/2 কেজি নিতে পারবো না, 1 পা নিতে পারবো না। এই ছোট বাটি বালি নিয়ে আমার নবী এইভাবে করে মারলেন। 40 জনের 80 চোখে বালি পৌঁছে গেছে, ওরা চোখ কসলাইতে আছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে দূরে বের হয়ে গেছে।
মারলেন কয় দিকে? একদিকে। বালি বসছে কয়জনে? সুখ কয়টা? সুখ কি করতে আছে? কসলাইতে আছে। রসুল চলে গেছে অনেক দূরে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার ঘরে 40 জন মুশরিক নেতা গিয়েছিল। হাবিব বলেন হ্যাঁ। তাদের হাতে তরবারি ঝনঝন করছিল। হাবিব বলে হ্যাঁ। তারা তো বলেছিল আপনার গর্দান বিভাগ করে দিবে। হাবিব বলেন হ্যাঁ। তো কেমনে আসলেন? হাবিব বলেন মওলা আমার এই ডান হাত দিয়ে আমি নিচে বালি নিলাম, একদিকে সারলাম, 40 জনের 80 চুকে পড়ে গেছে। তারপর ওরা এখনো চুপ কসলায়, আর আমি মক্কা ছেড়ে অর্ধেক চলে এসেছি। আল্লাহ বলে কে মেরেছে? হাবিব বলে আমি মেরেছি। হত্যার হাবিব বলে আমার। আল্লাহ বলে মা রমাইতা ইসরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। ছিল নবীর মারছে কে? আল্লাহ। শিরিক গিয়ে না, বেদাতে গিয়ে না, তো মসজিদে তো রসুলে মারছে কে? রসুলে। আল্লাহ বলেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাত নবীর মারছে কে? আল্লাহ। এটা কে বলতেছে? তো শিরিক হবে না? হাত তো নবী মারছে, তো নবী মানুষে দেখলো নবী। আল্লাহ বলে কে বলছে নবী মারছে? আমি না মারছি। এখন নবী মারছে, আল্লাহ বলে নবী মারা নাই, মারছে কে? আল্লাহ। নবী কথা বলছে, আল্লাহ বলে নবী কথা বলে নাই, কথা বলছে কে? আল্লাহ। তাহলে টপ নবীর কথা আল্লাহর, হাত নবীর, কাজ আল্লাহর। সেই কারণে সুন্নি মুসলমান বলে নবীর দোষ ত্রুটি চর্চা করো না, সমালোচনা করো না। আঙ্গুল যাবে নবীর দিকে, বিয়াদবি হবে তাওহীদে। সেই কারণে সবকিছুর তওবা আছে, মুস্তাহে রাসূলের কোনো তওবা রাখতে পারে না। আমার নবীর কয় বছর বললাম মনে আছে না আপনাদের? নবীজি নিজে পাবলিসিটি করছে, আসো আমার দিকে। কোরআন পড়লেন, সবাই বললেন আজাবা আলাইনা, বড় আশ্চর্য হয়েছে। আমার নবী বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম। আশ্চর্য হবা না কেন? না মানুষের কিতাব নয়, তা লৌহে মাহফুজ থেকে আমি এনেছি, তা কালামুল্লাহ। মুসবানা বলেই তো আমি এসেছি। আমার নবী বললেন 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার ইন্নাহু লাকুরআনুল কারীম। মক্কার মানুষ বলে আমরা তো মূর্তি পূজা করি মানুষ, আমরা তো কাবার ভিতরে 307 মূর্তি রাখা মানুষ, আমরা তো দোকানের ভিতরে মূর্তি রাখা মানুষ, আমরা তো ঘরের ভিতরে মূর্তি রাখা মানুষ, আমরা তো যানবাহন মূর্তি রাখা মানুষ। আর আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রাসূল, ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স কি? এখন আল্লাহ ডাক দিলেন হাবিব, রেজাল্ট কি? হাবিব বলেন 0। দাওয়াত দেন নাই, সে দিয়েছে। ঈমান আনে নাই, আবু জাহেল ঈমান আনে নাই, আবু লাহাব ঈমান আনে নাই, উতবাও ঈমান আনে নাই, সাইবাও ঈমান আনে নাই, উমাইয়াও ঈমান আনে নাই। আমার নবী ডাক দিলেন কেন? তারা বলছে আল্লাহ এক, প্রমাণ কি? আমি রাসূল, দলিল কি? কোরআন যে কালামুল্লাহ, ডকুমেন্টস কি? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি না জিজ্ঞেস করেছিলেন 40টা বছর আপনাকে আমি রাস্তায় নামাই নাই কেন, ওপেন করি নাই কেন, কুপন রাখলাম কেন? হাবিব বলেন হ্যাঁ। আল্লাহ বলে আমি জানি আপনি যখন দাওয়াত দিবেন তখন বলবেন কালিমার দলিল কি, তখন বলবে রাসালাতের দলিল কি, তখন বলবে ইসলামের দলিল কি, তখন বলবে কোরআনের দলিল কি। হাবিব আপনার এই কালিমা, ইসলাম, কোরআনের দলিল জোগাড় করার জন্য আমি আল্লাহ আপনি নবীকে মক্কার জমিনে ছেড়ে দিয়েছি। কবির মনোযোগ, আমার বিষয় যুব সমাজ, আমার নবীর যৌবন। আমরা গুনাহ করি যৌবন বয়সে, আমরা সিনেমা দেখি যৌবন বয়সে, আমরা নাটক দেখি যৌবন বয়সে, আমরা মদ খাই যৌবন বয়সে, আমরা জেনা করি যৌবন বয়সে। কিন্তু হাজারের জমিনে কেউ ওপেনলি মদ খায় না। কিন্তু আমার নবীর যে জামানা, এটার নাম জাহেলিয়ত, এটার নাম জুলুমাত, এটার নাম পাপের রাজ্য, এটার নাম অন্ধকার রাজ্য। এখন যেমন পানি পান করা হয় তখন সেভাবে মদ পান করা হইতো। এখন কাবা
কাবার সামনে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, সেই সময় কাবার সামনে নরনারী উলঙ্গ হয়ে যেত। এখন মানুষ ওপেনলি জেনা করে না, সেই সময় বাজারে রাস্তায় মানুষ জেনা করত। নবীর জামানা যখন ছিল সেই সময়ে পাপ কম ছিল না বেশি ছিল? নবুয়ত প্রকাশের আগের কথা বলছি, কথাগুলো বুঝছিলেন? নবুয়ত ওপেনিং অ্যালাউন্সের আগের কথা বলছি। আমার নবীর জামানা যেটা ছিল এটার নাম জাহেলিয়ত, এটার নাম জুলুমাত, এটার নাম অন্ধকার, এটার নাম পাপের রাজ্য। সেই রাজ্যে মানুষ পানির মতো মদ পান করত, সেই রাজ্যে মানুষ রাস্তায় ওপেনলি জেনা করত, সেই সময়ে মানুষ খানায়ে কাবার সামনে উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করত। সময়টা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। তা আল্লাহ বলছে, হাবিব আপনার এমন জামানায় পাঠাইলাম যেই জামানার নাম জাহেলিয়ত, যেই জামানার নাম জুলুমাত, যেই জামানার নাম অন্ধকার, যেই জামানার নাম পাপ। সেই পাপের সময়ে পাপ করে নাই এমন কোন বান্দা নাই, মক্কায় নাই এমন কোন বান্দা নাই, জেনা করে নাই এমন কোন পাপী নাই, মূর্তি পূজা করে নাই এমন কোন মানুষ নাই। হাবিব ওরা আপনাকে দেখেছে কিনা জিজ্ঞেস করে না। আমার কামলিওয়ালা জিজ্ঞেস করলেন, আতারিফুনি, হে মক্কার মানুষ তোমরা কি আমাকে চিনো? সবাই বলেন হ্যাঁ চিনি। আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় বছর দেখলাম? 40 বছর দেখলাম। হাঁটা বসা চলা ফেরা শেখ শাদি বাজার লেনদেন ব্যবসা চাকরি সবকিছু দেখেছো, জানা দেখেছি। এখন বলো আমি নবী কি কখনো মদ পান করেছি? সবাই বললেন না। আমি কি কখনো জেনা করেছি? সবাই বললেন না। আমি কি কখনো জুয়ার আসরে বসেছি? সবাই বললেন না। হে মক্কার মানুষ সাক্ষী দাও আমি মানুষ হিসেবে কেমন। মক্কার মানুষ বললেন, আল আমিন আপনার নাম, as-সাদিক আপনার নাম। আমরা মক্কাবাসী সাক্ষী দিচ্ছি এই পাপের রাজ্যে যিনি মাসুম ওনার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবীর তারুণ্যকে সাক্ষী দিচ্ছে। আমি বক্তা হয়ে এখানে এসেছি, আমার তারুণ্য মাসুম বলার কোনো সুযোগ নাই। আপনার তারুণ্য গুনাহ মুক্ত করার কোনো সুযোগ? আমরা গুনাহ করেছি স্বীকার করতে হবে, কথা ঠিক না? কিন্তু আমার নবীর তারুণ্যকে মক্কার মানুষ বলছে আল আমিন, as-সাদিক, আল মাসুম। আল্লাহ বলেন, হাবিব মক্কার মানুষ কি বলছে? হাবিব বলেন, মক্কার মানুষ বলছে আমাকে 40 বছর দেখেছে, আমার তারুণ্য দেখেছে, আমার যৌবন দেখেছে। তাদের কমেন্টস কি? তারা বলছে আল আমিন, তারা বলছে as-সাদিক, তারা বলছে আল মাসুম। আল্লাহ বলে, হাবিব তারা কি যেন চেয়েছিল? তাওহীদের দলিল, রিসালাতের দলিল, কোরআনের দলিল। হাবিব আপনি বলেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মা আমিনার ঘর থেকে কারে হায়াত 40 বছর এই মক্কার জমিনে হাঁটা চলা ফেরা বসা ব্যবসা লেনদেন। এই 40 বছরে আমি নবীর গুনাহ না হওয়া, মিথ্যা না বলা, প্রতারণা না করা, আমি নবীর মাসুমিয়ত আর কোরআন ইসলাম কালিমার দলিল হয়ে গেছে। দেখেন, যৌবন যদি পাপ মুক্ত হয়, যৌবন যদি পাপ মুক্ত হয় তাহলে এটা ইসলামের দলিল হয়। যৌবন যদি মাসুম হয় এটা ইসলামের দলিল হয়। আল্লাহ বলে, হাবিব 40 বছরে আপনি দোষ করেন নাই, 40 বছরে আপনি গুনাহ করেন নাই, 40 বছরে আপনি অপরাধ করেন নাই। আপনি গুনাহ মুক্ত হওয়া, মাসুম হওয়া, নিষ্পাপ হওয়া আমি আল্লাহ কোরআন ইসলাম কালিমার দলিল বানিয়ে দিয়ে দিয়েছে। নবীর যৌবন ইসলামের। সেজন্য আমার অনেক ভাই ওনারা বলেন 40 থেকে 63 মানে। হ্যাঁ ভাই, আপনি 40 থেকে 63 মানলে আপনি অনুসরণ অনুকরণ খুঁজে পাবেন, দলিল খুঁজে পাবেন না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবীর মাধ্যমে শুধু 40 থেকে 63 নয়, মা আমিনার ঘর থেকে রওজা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা নবীকে মানতে বাধ্য হয়ে গেছে। সেজন্য আমাদের নাম দিয়েছি সিরাতুন নবী নয়, মিলাদুন নবী। আমরা কি দিয়ে নাই? সিরাতুন নবী দিয়ে নাই। কেন? সিরাতুন নবী ঠিক আছে, ঠিক নাই, কথা বলার কোনো সুযোগ ঠিক আছে তো, কিন্তু এটা ধরবে 40 থেকে কত 63 40 থেকে 63 ধরলে অনুসরণ পাওয়া যায়, অনুকরণ পাওয়া যায়। কিন্তু ইসলাম যে হক, কোরআন যে হক,
কালিমা যে হক এটা দলিল পাওয়া যায় না। কেন? আল্লাহ বলে লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, ওই দলিল আমি তো 40 বছরের ভিতরে রেখে দিয়েছি। 40 বাদ দিলে দলিল নাই। দলিল না থাকলে ইসলাম হক, কোরআন হক, কালিমা হক, এটার কোনো দলিল নাই। তো দলিল ছাড়া অনুসরণ নাই। সেই জন্য আমরা বলছি 40 থেকে 63 মানতে হবে। এটার নাম অনুসরণ। মা আমেনার ঘর থেকে কার হেরা মানতে হবে, এটার নাম দলিল। দলিল বাদ দিলে কোরআন টিকবে না, ইসলাম টিকবে না, কালিমা টিকবে না। সেই কারণে সুন্নি জনতা বলে এই যে মিলাদুন নবী, নবীর 1 সেকেন্ড বাদ দেওয়ার সুযোগ নাই। 63 বছর পুরাটাই মানতে হবে। সেই জন্য আমরা দিচ্ছি মিলাদুন নবী। মিলাদুন নবী মানে মা আমেনার ঘর থেকে শুরু হয়েছে। কোথেকে শুরু হয়েছে? আর সিরাতুন নবী মানে 40 থেকে শুরু হয়েছে। তো 40 থেকে মানতে পারবেন না তো, যদি 40-এর আগে বাদ দিয়ে দেন। আগে একটা মানলে পরেরটা মানতে পারবেন। সেজন্য যারা সিরাতুন নবী পড়েন ওনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, রবিউল আউয়াল বাদে 11 মাস সিরাতুন নবী করেন, আর রবিউল আউয়ালে সবাই মিলে মিলাদুন নবী করেন। কোনো ঝগড়া হবে না, মারামারি হবে না, হাসাহাসি হবে না, হবে না। সেই কারণে হাটাজারির জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই সিরাতুন নবী আমরাও মানি, আপনারাও মানেন। এটার নাম অনুকরণ, এটার নাম অনুসরণ। কিন্তু দলিল বাদ দিলে তো ইসলাম টিকবে না। আসেন আগামী বছর রবিউল আউয়ালে একসাথে মিলাদুন নবীর জুলুসে নেমে প্রমাণ করে দেই সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। সবটাই মানেন না, অর্ধেক মানে লাভ কি? কোরআন শরীফ 15 পারার মানে লাভ আছে না? মানলে 30 পারায় মানেন, না মানলে পুরাটাই মানিয়েন না। অর্ধেক মানে লাভ কি? 40 থেকে 63 মানিয়েন না, মানলে মা আমেনার ঘর থেকে পুরাটাই মানে না। তাহলে এই মিলাদুন নবীও ভালো লাগবে, সিরাতুন নবীও ভালো লাগবে। আমি কি চক্রবাদ আইছি কোনো আবার? চক্রবাদ আছে না? চক্রবাদ আপনার কাজ আমি করি না। আমি তো মুসলিম ইউনিটি নিয়ে কাজ করি, আমি তো মুসলিম ঐক্য নিয়ে কাজ করি। ঐক্যের কেন্দ্রবিন্দুর নাম রহমতুল্লিল আলামিন। নবী বাদ দিলে ঐক্য নাই, নবী থাকলে ঐক্য আছে। নারায়ে রিসালাত বাদ দিলে ঐক্য নাই, নারায়ে রিসালাত পড়লে ঐক্য আছে। ইয়া রাসূলুল্লাহ বাদ দিলে ঐক্য নাই, ইয়া রাসূলুল্লাহ পড়লে মুসলিম উম্মাহ ঐক্য হতে বেশি দিন দেরি লাগবে না। কথা ঠিক না? আমরা কোনো বানানো কোনো কিছুই বলি না। আমরা নারায়ে তাকবীরের পক্ষে আছি না? নাই, আছি না? লিল্লাহি তাকবীর বললে কি আমাদের কোনো আপত্তি আছে? দ্বীন ইসলাম জিন্দাবাদ এটার পক্ষেও আমরা আছি না? নাই, আছি। তাহলে বিরোধ কোথায়? আমি লিল্লাহি তাকবীরও মানছি, আমি দ্বীন ইসলাম জিন্দাবাদ এটাও মানছি, কিন্তু আপনি নারায়ে রিসালাত মানেন নাই কেন? এটাই তো আফসোসের বিষয়। এখন আসেন সাহাবীরা কি করছে, আমি আপনারটা বলবো না, আপনি আমারটা বলার দরকার নাই। আমার নবীর মাঝে মাঝে চেহারার রং পরিবর্তন হয়ে যেত, আমার নবী মাঝে মাঝে গুসা হইতেন, আমার নবী মাঝে মাঝে রহমতুল্লিল আলামিনের চেহারায় মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেত। কেন? কারণ সবকিছু সহ্য করা যায়, বেয়াদবি সহ্য করা যায় না। আমার নবী বুখারী শরীফের হাদিস, আমি কোনো বানোয়ার কিচ্ছা কাহিনী বলতে আসি নাই, কারণ আমি জানি এই আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ব্যক্তি, কোন পীর, কোন মাশায়েখ এর কথাই দাঁড়ায় নাই। এই আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর নূরানি হাতে গ্রান্টেড হয়েছে, দলিলের উপর দাঁড়াইছে, দলিল ছাড়া নয়, দলিলের উপরে। সে কারণে আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আলিম শেষ করেছি, আমি চলে গেছি আল আজহারে। 5 বছর কারোর সাথে যোগাযোগ করি নাই। কেন? আমি দেখতে লাগলাম জামিয়ার যে শিক্ষা আল আজহারে সেটা পাওয়া যায় কিনা, আজহারের আকীদা জামিয়ার আকীদা মিল আছে কিনা। আমি বললাম আমি আগে দেখি, আমি আগে পড়ি, কারণ আমি গুস্ত খাওয়া সুন্নি হইতে চাই না, আমি দলিল জেনে সুন্নি হইতে চাই। 5 বছর পরে আমি মিলাইয়া দেখলাম আমার জামিয়ার যে আকীদা আল আজহারের ওই আকীদা রয়ে গেছে, আকীদায় কোনো ভিন্নতা হয় নাই। সুতরাং বুঝে গেছি আহলে সুন্নাত ওয়াল জামাতি হক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন সামনের দিকে যাই, কবি বাবুকাল বলবেন আলহামদুলিল্লাহ আপনারা বড় সৌভাগ্যবান। হয়তো আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মান্যবর সাংগঠনিক সচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদাজিল্লুল আলী, উনিও তাশরীফ আবরি করেছেন। মাশাআল্লাহ, আপনারা টাইমের আগে সবকিছু পাই যাচ্ছেন। কিসের আগে? টাইমের আগে, সব টাইমের আগে হয়ে যাচ্ছে।
আমি ঢাকায় জুমার নামাজ ছিল, আমি বলছিলাম একটু দেরি হবে, ওনার মানতে পারতেছে না, বলছে না দেরি হইলে হবে না, আপনাকে 9টার আগে কোথায় থাকতে হবে, মাহফিলে থাকতে হবে। তো এখন আমার টাকা থেকে আনার সাইডটা তো আমার উপর না, এটা তো গাড়ির উপরে, কথা ঠিক না? গাড়ি যদি নামাইতে পারে আসলাম, গাড়ি যদি নামাইতে না পারে আসবো কেমনে? তো আমি বললাম তাওয়াক্কালনা আলাল্লাহ, দেখিনি আল্লাহ কি করে। দেখলাম আপনারা এশারের জামাত শেষ, আমি এসে বসে গেছি, আলহামদুলিল্লাহ মিলে গেছে। সুতরাং আজকে উলামায়ে কেরামের যে নাম, ওনারা যদি 1 ঘন্টা তাকরীর করে সকালের ফজরের আজান দিয়ে দিবে, কিন্তু উলামায়ে কেরামের তাকরীর কি হবে না, শেষ হবে না। এতগুলো আলেমের মহা সমাবেশ আজ এই হাটহাজারীর জমিনে হচ্ছে। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিক। এখন আসেন আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, উনিও ওনার সময় মতো কোথায় চলে আসবেন, স্টেজে চলে আসবেন। উনি আসলে আমার টাইম কি হবে, শেষ হবে ইনশাআল্লাহ। তো বাস আপনারা বড় ইবা আছে ইংরেজিতে কি খবর হবে, টাইমের আগে সবগুলো কি হয়ে যাচ্ছে, টাইমের আগে বা সবগুলো মিলে গেলে কদর কমে যায়। সবকিছু যদি সস্তায় পেয়ে যান, কদর কি হয়ে যাবে, কমে যাবে। কেন? চট্টগ্রামের মানুষ এখন এমন আলেম খুঁজে পেয়েছে যেটা বাংলাদেশে কখনো কল্পনা করা যায় না। হাটহাজারী মানুষ তো ভাগ্যবান, পুরো বাংলার ইমাম আহলে সুন্নাত পেয়ে গেছে, ইমাম শেরে বাংলাতে পেয়ে গেছে, এদিকে আল্লামা আজিজুল আলম কাদেরীকে পেয়ে গেছে, এদিকে শেখুল হাদিস আল্লামা নুরুল মুনওয়ার সাহেব কিবলাকে পেয়ে গেছে, এইভাবে করে আল্লামা নসির আহমদ আল কাদেরীকে পেয়ে গেছে। হাটহাজারীর মানুষ এত ভাগ্যবান, যেদিকে তাকাবেন কোথাও শেরে বাংলা বসে আছে, কোথাও তানোয়ার বাংলা বসে আছে। কথা ঠিক না? কত ভাগ্যবান আপনারা, ইউনিভার্সিটি আপনারা সব দখল করে আছেন, সব দখল করে আছেন, একটা ভাবছেন নাই, সবগুলো আপনারা দখল করে আছেন। দখল সব কোথায় চলে যাচ্ছে? হাটহাজারীতে চিটং ইউনিভার্সিটি বললে কোথা, হাটহাজারী ইমাম শেরে বাংলা বললে কোথা, হাটহাজারী মেসবন্ডা যেতে হবে কোন দিয়ে, হাটহাজারী দিয়ে, তো সব তো দখল করে বসে আছেন। এত ভাগ্যবান, এত সাত কপাল এই জমিনে আর কে হতে পারে যেখানে মাইতু বিমারে নবী শুয়ে আছে, যেখানে মাইতু বিমারে নবী শুয়ে আছে। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত হাটহাজারীর জন্য আর বেশি কিছু হইতে। সবাই বলি মারহাবা। এখন আপনারা খুশি আছেন? মাশাআল্লাহ, সবাই খুশি আছেন তো? ঠিক আছে, ইনশাআল্লাহ এখন সামনের দিকে যে গভীর খেয়াল করবেন যে আমার রাসূলের যৌবনের মাসুমিয়ত ইসলামের কি হয়ে গেছে, দলিল হয়ে গেছে। শুধু তাই নয়, আমার কামলিওয়ালা 40 বছর থেকে দাওয়াত শুরু করলেন, 46 বছর বয়স, 6 বছর নবুয়তের দাওয়াত দিয়া কামলিওয়ালা গনিয়া দেখে 39 জন মুসলমান হয়েছে। কয়জন? কয় বছরে? 6 বছরে। কয় বছরে? একদিন মাহফিল করছে, 2 দিন করছে, 6 বছরে 6 বার করছে। প্রত্যেকটা দিন সকাল বিকাল রাত কামলিওয়ালা দাওয়াত দিয়েছেন, আরামের ঘুম হারাম করেছেন। ঘরে ঘরে, বাজারে বাজারে, রাস্তাঘাটে, দোকান পাঠে আমার নবী কালিমাত দাওয়াত দিলেন। 6 বছর পর গনিয়া দেখে মাত্র কয়জন? এখানে মুসলিম হবে না, আরো বেশি হবে। আর আমার রাসূল 6 বছরে অক্লান্ত পরিশ্রম করে কয়জন পাইলেন? এই 39 জন জোগাড় করতে কখনো তায়েফে রক্ত দিলেন, কখনো উটের উপরে, পিঠের উপর উটের উপরে দিলেন, কখনো পাগল পাগল বলে আমার নবীকে কষ্ট দিলেন। 6 বছর পরে আমার নবী গনিয়া দেখে 39 জন, চোখে পানি চলে এসেছে, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি সব মানতে পারি, আমার হাবিবের চোখের পানি মানতে পারি না। হাবিব রে 6 বছর দাওয়াত দিলেন, জীবনে কান্না করেন নাই, চোখের পানি পড়ে নাই, এমন কি কষ্ট পেয়ে গেলেন আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। হাবিব ডাক দিলেন, মওলা আমার দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ বলে রাষ্ট্রপতি হওয়ার জন্য পাঠাই নাই, মন্ত্রী হওয়ার জন্য পাঠাই নাই,
বাবুল করার জন্য পাঠাই নাই, শিল্পপতির মর্যাদা আনার জন্য পাঠাই নাই। কেন পাঠাইলেন? আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সবাই যায় খালি হাতে, আমার নবী খালি হাতে আসে নাই। যে কোরআন বাবা আদম আনতে পারে নাই, যে কোরআন নূহ রাসূলুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন মুসা কালিমুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন ইব্রাহিম খলিলুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম আনতে পারে নাই। আল্লাহ বলে সবাই জন্ম নিয়েছে খালি হাতে, আর আমার নবী লৌহে মাহফুজের কোরআন নিয়ে এসেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন মাওলা কেন এসেছে? আল্লাহ বলেন লিইউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব আপনি কোরআনের নূর দিয়া আমার বান্দারে আলোকিত করে আপনার মুখে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানাবেন। আল্লাহর হাবিব ডাক দিলেন আমি কি 6 বছর দাওয়াত দেই নাই? আল্লাহ বলে দিয়েছেন তো, কোথাও কি ভুল হয়েছে? আল্লাহ বলে ভুল হয় নাই। ভুল যদি না হয় মাত্র 39 জন কালিমা পড়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনিও নূর, কোরআন নূর, ইসলাম নূর। আমি যাকে তাকে ইসলামের জন্য কবুল করব না। আবু জাহেলের মতো না পাক, আবু লাহাবের মতো না পাক, উতবা সাইবার মতো না পাক, ওদেরকে আমি ইসলামের জন্য কবুল করব না। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, বেলালের মতো যাদের কলবটা নূর, তাদেরকে আমি ইসলামের জন্য কবুল করব। তখন আল্লাহ হাবিব ডাক দিলেন মাওলা রে 6 বছরে 39 জন পাইলাম। মাওলা আমি যখন কোরআন পড়ি মক্কার গরিব মানুষগুলো আসার জন্য পাগল হয়ে যায়। আমি যখন কোরআনের তেলাওয়াত করি মক্কার মধ্যবিত্ত গুলো আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন হাবিব আসে নাই কেন? আবু জাহেলের ভয় আসতে পারে নাই, আবু লাহাবের ভয় আসতে পারে নাই, উতবা সাইবার ভয় আসতে পারে নাই। সেই কারণে আমরা দেখতে হয় হাঁটাদারিতেও যদি দেখেন নিম্নবিত্ত মধ্যবিত্তরা কটুতা সিংহের আওতা থেকে বন্দী হয়ে থাকে। যার পাওয়ার বেশি সে কি করে রাখে? বন্দি করে রাখে, তার ভয়ে থাকে। আমি অনেক জনকে দেখেছি, অনেক এলাকায় হিন্দু ভাইরাও দেখলাম ঠিক মতো ভোট দিতে পারে না। কেন? ওরা যখন বলছে আমরা তো ভোট দিব অমুকরে, অমুকরে যদি ভোট দাও ঘর বাড়ি জ্বালায় ফেলাম, এরকম অনেক কষ্ট দেয়। এরকম জালেমও দুনিয়াতে আছে না নাই? আছে, অনেক জালেমও দুনিয়ায় আছে। আপনাকে নিম্নবিত্ত মধ্যবিত্ত ওরা বন্দী হয়ে থাকে। ওরা হকের পক্ষে কথা বলতে পারে না, ওরা ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না, ওরা অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে পারে না। সেই জন্য আবু জাহেল যখন দাঁড়িয়ে যায়, আবু লাহাব আমার নবীর পথের কাটা যখন হয়ে যায়, অথবা সাইবা যখন বলে নবীর কাছে আসলে পাকেটে ফেলবো, এই গরিব মানুষগুলো নবীর কদমে আসতে পারে না। তো কামলিওয়ালা বললেন মালিক রে গরিব মানুষের কি দোষ, মধ্যবিত্তের কি দোষ? ওরা তো কোরআন শুনতে চায়, কিন্তু আবু জাহেলের ভয়ে, আবু লাহাবের ভয়ে, উতবার ভয়ে, সাইবার ভয়ে ওরা আমার কাছে আসতে পারে নাই। আল্লাহ বলেন হাবিব আপনি বলেন না সমাধান কি? হাবিব বলেন আমি একটা জিনিস চাইবো, দিবেন নেই? আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। একটা কেন, আপনি যতটা চাইবেন ততটাই দিব। আল্লাহর হাবিব বলেন আজকে বেশি কিছু চাইবো না, মালিক 2 জন থেকে 1 জনকে চাইবো। আল্লাহ বলে যদি বলতেন 2 জন চাইবো আমি তো 2 জনে দিয়ে দিতাম। আপনি বলছেন 2 জন থেকে 1 জন, বলেন না কারে কারে? হয়তো আবু জাহেলকে, না হয় ওমর ইবনুল খাত্তাবকে, সেই কোন একজনকে ইসলামের জন্য দিয়ে দেন। আবু জাহেল বয়সে ছিলেন বুড়া, আর ফারুক আজম বয়সে ছিলেন জওয়ান। আমার কামলিওয়ালা হাত তুললেন ওয়ালে হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। মুখে বললেন 2 জন, হাবিবের অন্তর পড়ে আছে ওমর ইবনুল খাত্তাবের দিকে। আল্লাহ বলেন হাবিব আমি বুঝে গেছি। মুখে বলছেন 2 জন, ভিতরে কিন্তু 1 জন, নামটা ওমর ইবনুল খাত্তাব। আমি আবু জাহেলকে নিলাম না, ওমর ফারুককে নিয়ে নিলাম। ওমর ফারুক বয়সে জওয়ান ছিলেন, আজকে রান্না তরবারি নিয়ে ঘোষণা করছে আজ এই নবীর গর্দান দিবাস করে ফেলবো। 39 জন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে যদি ওমর ঢুকে যায় আমরা 39 জন জান কুরবান করে ফেলবো, আপনি নবী কিছু হইতে দিব না। আমার নবী বললেন উসকুতু, সবাই চুপ হয়ে যাও, ইজলিসু, সবাই বসে যাও। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। শুনে রেখো ওমর আসছে তরবারি নিয়ে, এই তরবারি আমার গর্দানে নয়, আজ ওমর সহ ওমরের তরবারি মুস্তাফার কদমে গোলামি কবুল করে ফেলবেন। ফারুক আজম চলে আসলেন।
আমার নবীর সামনে তরবারি পড়ে গেল। ফারুক আজম বললেন কালিমা পড়ানা। আমার নবী কালিমা পড়াইয়া দিলেন। ফারুক ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কয়জন? আমার নবী হাসি দিয়ে বললেন ছিল 39, তুমি এসে হইল 40। আপনি এই জঙ্গলের ভিতরে কেন? আমার নবী বললেন ওমর আমি তো কাবার সামনে যেতে চাই, কিন্তু ওরা আমার পিঠের উপর উটের ঘুড়ি তুলে দেয়। আমি তো বাজারে দাওয়াত দিতে চাই, ওরা আমার পাথর মারে। আমি তো রাস্তাঘাটে ইসলামের কালিমার দাওয়াত দিতে চাই, ওরা আমাকে গালাগালি করে। সেই কারণে আমি পাহাড়ের ভিতরে চলে এসেছি। ফারুক জওয়ান বয়সে ডাক দিয়ে বললেন আজ ওমর যখন চলে এসেছে আর জঙ্গলের ভিতরে থাকতে হবে না, আমরা আজ কাবার সামনে যাব। আমার রাসূল বলেন ওমর তুমি ঠিক আছো তো? ফারুক বললেন আমি ঠিক আছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে। আমার নবী সামনে গেলেন। 20 জন করে লাইন ধরলেন। এক লাইনের সামনে সাইয়েদুনা আমির হামজা দাঁড়িয়ে গেছে, আরেক লাইনের সামনে ফারুক আজম দাঁড়িয়ে গেছে। ফারুক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবার চত্বরে চলে যান। আমার নবী রওনা হলেন। 40 জন সাহাবী রওনা হলেন। যখন খানায়ে কাবার সামনে এসে পৌঁছেছে আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে। এখন চিৎকার করে উঠবে এই মুহাম্মদ কেমনে আসলো? আমার নবীর উপর হয়তো বা চাপিয়ে পড়বে। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি থেমে যান, আমি আছি। ফারুক আজম চলে গেলেন। এই আবু জাহেল এতদিন ওমর তোদের ছিল, আজ ওমর মুস্তাফার হয়ে গেছে। শুনে রাখ চোখ নিচের দিকে না, চোখ যদি নবীর দিকে যায় চোখ বের করে ফেলবো, চোখ যদি বিয়াদবি করে চিরে ফেলবো, হাত যদি নবীর দিকে উঠে ওমর হাত কেটে ফেলবো। কেন? সবাই দুনিয়াতে থাকার অধিকার আছে, কিন্তু বিয়াদবি রাসূল দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। ফারুক আজম বললেন সবাই দুনিয়ায় থাকতে পারবে, হিন্দু হিন্দু হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, বৌদ্ধ বৌদ্ধ হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, ইহুদি ইহুদি হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর সামনে কেউ বিয়াদবি করতে পারবে না। কারণ আমাদের আকীদা সূর্য উঠেছে নবীর জন্য, চাঁদ এসেছে নবীর জন্য, তারকারা ঝিকিমিকি করেছে নবীর জন্য। সেই জন্য আলা হযরত ফারুক আজমের কণ্ঠে বলেছেন জমিন ও সামা তোমারে লিয়ে, মকিন ও मखा तुम्हारे लिए, चुनी चना तुम्हारे लिए, बने तू जहां तुम्हारे लिए, हम आई हा तुम्हारे लिए। আমি যেটা বলতে চাচ্ছিলাম ফারুক আজমের তারুণ্য, খানায়ে কাবার সামনে রাসূল চলে গেছেন। ওই ফারুক যেদিন ইসলামে প্রবেশ করেছে সেই দিন ইসলামের বিজয়ের পতাকা যে উঠতে শুরু করেছে, ফারুকের খেলাফত কালে অর্থ জাহান ইসলামের বিজয়ের পতাকায় ঢুকে গেছে। আজ এই তারুণ্য ইসলামকে বিজয় এনেছেন। তো আমি যে বললাম বুখারীর হাদিস, আমার নবী কিয়ামতের মাহফিল করছেন। তো রাসূলের ওই জামানায় সাহাবীও যেমন আছে, কোনায় কোনায় মুনাফিকও তো আছে, আছে না নাই? তো এখন মোবাইল হয়েছে, সেই জমানায় কি মোবাইল ছিল? নেই, মোবাইল ছিল না। এখন আপনি গুগলের চিপ দিলেই বিশ্ব আপনার চোখের সামনে চলে এসেছে। সেই সময়ে কি বিশ্বকে চোখের মুঠোয় আনা কি সম্ভব ছিল? কখনোই ছিল না। কিন্তু আমার নবী 200 বছর পর কিভাবে বলতে লাগলেন, 1000 বছর পর কিভাবে বলতে লাগলেন, 1500 বছর পর কিভাবে বলতে লাগলেন, দাজ্জাল কখন আসবে বলতে লাগলেন, ইমাম মাহদী কখন আসবে বলতে লাগলেন, ইয়াজুজ মাজুজ কখন আসবে বলতে লাগলেন, নাব্বাতুল আদ বের হয়ে আসবে বলতে লাগলেন, কিয়ামতের সমস্ত আলামত যখন বলতে লাগলেন, ভিতরে ভিতরে মুনাফিকদের সন্দেহ শুরু হয়ে গেল। এই নবীগুলো কি বলে? রোড হবে, কাঠ হবে, যানবাহন উন্নতি হবে, মানুষ ঘন্টার ভিতরে বিশ্ব সফর করবে, উর্দু জাহান উত্তগমন হবে, এগুলো যখন রাসূল বলছে, মুনাফিকের ভিতরে ভিতরে সন্দেহ, কিন্তু মুখে কিছু বলে না। আমার নবী উপরেও দেখে ভিতরেও দেখে। কামলিওয়ালার আওয়াজ স্টপ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বলেন সালুনি, প্রশ্ন করো আমাকে, সালুনি প্রশ্ন করো আমাকে, সালুনি প্রশ্ন করো আমাকে। সাহাবায়ে কেরাম বুঝে গেছে, কারণ একটা প্রশ্ন করো এটা বলার পিছনে দুইটা কারণ থাকে। কখনো অজানাকে জানার জন্য প্রশ্ন করতে হয়, কখনো বিয়াদবি করলে রিঅ্যাকশনের জন্য বলতে হয়। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বুঝে গেছে এখানে জানার জন্য প্রশ্ন করতে বলে নাই, কারণ বিয়াদব চিনার জন্য প্রশ্ন করতে বলেছেন। সিদ্দিক আকবরের মাথা নত হয়ে গেছে, ফারুক আজমের মাথা নত হয়ে গেছে, উসমান জুন্নুরাইনের মাথা নত হয়ে গেছে, মাওলা আলীর মাথা নত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বললেন কাঁদলে হবে না, সালুনি প্রশ্ন আমাকে করতেই হবে, সালুনি প্রশ্ন আমাকে করতে হবে। ইমাম বুখারী রওয়ায়াত করছেন, কওমার রাজুলু, একজন মানুষ দাঁড়িয়ে গেছে, দাড়ি তো আছে, পাগড়ি তো আছে, মেসওয়াক তো আছে, বগলে কোরআন তো আছে, হাতের মধ্যে জিহাদের তরবারি তো আছে। আমার নবীর পিছনে যোহরের নামাজ আদায় করেছে, দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের মাহফিল করেছেন, দেখি বলেন আইনা মাদখালি, আমি কোথায় যাব, জান্নাতি না জাহান্নামে? বলেন না।
এখন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর বলেন আমি জান্নাতি না জাহান্নামী, আমি বলবো ভাই আমার আমি নিজে জান্নাতি না জাহান্নামী বলার সুযোগ নাই। আপনারই কেমনে বলবো এই কথা, আমি কেমনে বলবো, আমার তো বলার কোনো অধিকার নাই। কিন্তু ওই মানুষটা দাঁড়িয়ে বলছে না আইনা মাদাখালি, আমি কোথায় যাব, জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলছেন আন্নার, তুই জাহান্নামে যাবি। গাড়ি আছে জাহান্নামে, সিজদা তাক আছে জাহান্নামে, পাকড়ি আছে জাহান্নামে, মেসওয়াক আছে জাহান্নামে, বগলে আল কোরআন আছে জাহান্নামে, নবীর পিছনে নামাজ পড়েছে জাহান্নামে। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি নামাজ জান্নাতে নেবে, কথা ঠিক। সিজদা জান্নাতে নেবে, কথা ঠিক। রোজা জান্নাতে নেবে, কথা ঠিক। এই সাধনা জান্নাতে নেবে, কথা ঠিক। কিন্তু আগে বুকে নবী থাকতে হবে। আগে বুকে কি লাগবে? নবী লাগবে। কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে কপাল কালো করলে জাহান্নাম ছাড়া কিছু করার নাই। আপনি নবীর তাজিম বাদ দিয়ে কপাল কালো করলে কোনো লাভ হবে না। আপনি নবীর ইশক মহব্বত বাদ দিয়ে বুখারী করলে কোনো লাভ হবে না। কেন? আরে ইমাম বুখারী হয়েছে নবীর রওজার কদমে পাশে বসার কারণে। প্রথম পৃষ্ঠা খুলেন, মুকদ্দমা খুলেন। আপনি আজকে বলছেন মদিনায় যাওয়ার দরকার কি? আর ইমাম বুখারী বলছে আরে আমি সহিহ বুখারী লেখার আগেও অনেক কিতাব ছিল, আমার পরেও অনেক কিতাব ছিল, কিন্তু বাদাল কোরআন এই বুখারী কেন হয়েছে জানো? আমরা বললাম কেন হয়েছে? আমি ফাইনাল কিতাব অন্য কোথাও বসে সত্যায়ন করি নাই, আমি নবীর কদমে এসে রাসূলকে জিজ্ঞেস করে সত্যায়ন করেছে। ইমাম বুখারীর জামানায় কি আমার নবী দুনিয়াতে জাহেরি হায়াতে ছিলেন? ওটাই ইমাম বুখারী 200 বছর পরে, আমার নবীর ইন্তেকালের আর কয় বছর পরে। আর উনি বলতেছেন আমি নবীর রওজায় গিয়ে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা ফারুক আযম বর্ণনা করেছেন, এটা কি ঠিক আছে নি? এইভাবে বলতে শেষ হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত শুনিয়েছি। আমার কামলিওয়ালার রওজা মুবারক থেকে যেটা আমাকে রাখতে বলেছে আমি ইমাম বুখারী সেটা রেখে দিয়েছে। তাহলে ইমাম বুখারী কি নবীর রওজায় গেছে কি যায় নাই? গেছে। তাহলে এক নম্বর বেদাতি। রওজায় যাওয়ার পরে হাদিস শোনাইছে কারে? মরা নবীরে। তাহলে 2 নম্বর বেদাতি। রাসূল কি গেছে? মরে গেছে না? তোমরা কি শোনাচ্ছে? হাদিস শোনাচ্ছে, শুধু শোনাচ্ছে তা না, ইমাম বুখারী বলে রওজা থেকে নবী আমাকে শিখিয়েও দিয়েছে। ইমাম বুখারী এই মার্কা ছিল না, ইমাম বুখারী সুন্নি মার্কা ছিল। কথা ঠিক না? সেই জন্য বুখারী শরীফ পড়ার আগে আকীদা ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়ে আগে মুকদ্দমা পড়ে আপনাকে বুঝতে হবে ইমাম বুখারী লামাযাবি ছিল না, ইমাম বুখারী হারেজি ছিল না, ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম ছিল। শুধু কি তাই না, হযরত বদরুদ্দিন আইনি, ইবনে হাজার আসকালানি, 2 জন মুহাদ্দিস বলতেছেন আমরা যখন ফিকহের কিতাব পড়ি তখন প্রথম অধ্যায়ের নাম কিতাবুত তাহারা। তাহারা মানে পবিত্রতার অধ্যায়, এটা হচ্ছে ফিকহের কিতাব। আর যখন হাদিসের কিতাব পড়ি তখন প্রথম অধ্যায়ের নাম কিতাবুল ঈমান। এখানে উলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞেস করেন ফিকহের কিতাব সেটা শাফি মাযহাব হোক, সেটা হানাফি হোক, সেটা মালিকি হোক, সেটা হাম্বলি হোক, অথবা মাযহাব মানে না ওদের হোক, যে কোনো ফিকহের কিতাব খুলেন সেখানে লেখা আছে কিতাবুত তাহারা। আর হাদিস খুলেন সেটা যে কোনো হাদিসের কিতাব হোক, লেখা আছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান দিয়ে হাদিসের কিতাব শুরু হয়, কিতাবুত তাহারা দিয়ে ফিকহের কিতাব শুরু হয়। কিন্তু বুখারী শরীফ উল্টাইলাম, কিতাবুত তাহারাও নাই, কিতাবুল ঈমানও নাই, লেখা আছে কিতাবু বাদিল ওয়াহি। কি রে ওয়াহি দিয়ে কেন শুরু? বদরুদ্দিন আইনি বলছেন, ইবনে হাজার আসকালানি বলছেন এই যে শিরোনাম এগুলো ইমাম বুখারী দেয় নাই, সেই কারণে কিতাবুত তাহারা লেখা নাই, কিতাবুল ঈমান লেখা নাই। আমার নবীর রওজা মুবারক থেকে প্রত্যেকটা শিরোনাম নির্ধারিত করে ইমাম বুখারীকে শিখিয়ে দিয়েছে। বুখারী শরীফ নবীর রওজা থেকে লেখা হয়েছে। থেকে লেখা হয়েছে নবীর রওজা থেকে। নবীর রওজা থেকে। কারণ নবী এটা মরা না জিন্দা। বুখারী মানলে নবী জিন্দা মানতে হবে, বুখারী মানলে নবী শুনেন মানতে হবে, বুখারী মানলে নবী উত্তর দিতে পারে তাকে মানতে হবে। এরপরে যাবেন ইন্নামাল আমালু। এর আগে কতটা জানতে হবে নবী জিন্দা, এটা মানতে হবে। 2 নাম্বার শুধু জিন্দা হয়ে ঘুমাই আছে না,
উম্মত হাঁটাদারি থেকে ডাক দিলেও নবী শুনতে পায়। মানতে হবে, এটা মানতে হবে। শুধু শুনতে পাই নয়, ওয়াইস করণীর মতো ইশক থাকলে আমার নবী রওজা থেকে জবাব দিতে পারে। এটা মানতে হবে। এই মানার পরে বুখারী শরীফ নেন, এটাকে বুখারী শরীফ নিয়ে না, এটাকে আপনি বুখারী শরীফ নিচ্ছেন কেন? মুকাদ্দমাতে ইমাম বুখারী বলতেছেন আমি তো বেদাতি ছিলাম, আপনি এটা ধরলেন কেন? মুকাদ্দমা মানে বলতেছে কি নবী জিন্দা, সেটা কাদের আকীদা? আমাদের আকীদা, যাদেরকে আপনারা বেদাতি বলতেছেন। আমাদের আকীদা নবী শোনেন, কাদের আকীদা? আমাদের আকীদা নবী শুধু শোনেন নয়, উত্তর দেন, এটা কাদের আকীদা? সুন্নিদের আকীদা। এই সুন্নিদের আকীদা প্রথম পৃষ্ঠায় মুকাদ্দমাতুল বুখারী লেখে ইমাম বুখারী বলছে আমিও সুন্নি ছিলাম। আমিও কি ছিলাম? সুন্নি ছিলাম। এখন দেখতেছি মিলাদুন নবী মানে না, এগুলো বুখারী জিকির করা শুরু করছে। তুমি কেন বুখারী করতেছ? না তোমার অধিকার নাই, তোমার কোনো অধিকারই নাই। কেন? তোমার আকীদার সাথে ইমাম বুখারীর আকীদা মিলে, আর ইমাম বুখারীর আকীদা আরো যদি খুলে নাও, তখন তুমি দেখবা যে কাবার দিকে আমরা ফিরে আছি, এটা মুসলিম ঐক্যের কেন্দ্রবিন্দু, মাসাওয়াতাল লিন্নাস। আর ইমাম বুখারী বলছে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, তখন বলছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীর খাদেম, আমার নবীর সাহেব, উনি বলছেন হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে, তার 3 দিন আগে রাসূল পাক অসুস্থ হয়ে গেলেন, মসজিদে আসা সম্ভব হচ্ছে না। আমার নবী ঘর থেকে বললেন বেলাল একটা কাজ করো না। বেলাল বললেন কি করতাম? মুরু আবু বকরিন, সবাই মিলে আমার যে মুসাল্লা আছে খালি রাখিও না, আমার আবু বকরকে তোমরা জোর করে ইমামতির মুসাল্লায় দাঁড় করাইয়া দিয়ে দাও। জানাই দিয়েছেন আমার পরে খলিফার নাম কি? সিদ্দিকে মুরু আবু বকর, সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানায় দাও। সিদ্দিক আকবর নবী থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ পড়াইছে। কত ওয়াক্ত? হযরত আনাস বলছেন যা ইয়াউমুল ইসনাইন, সোমবার চলে আসছে, ফি ওয়াজহিন নবী, আমার নবী অসুস্থ হয়ে গেলেন, 3 দিন সাহাবায়ে কেরাম নবী দেখে নাই, পাগলের মতো হয়ে গেছে। সোমবার ফজরের নামাজ না দেখার কারণে মসজিদে নববীতে সাহাবীদের ভিড় লেগে গেছে। কয়দিন নবী দেখে নাই? 3 দিন। যারা 1 ঘন্টা নবী না দেখলে পাগল হয়ে যায়, এগুলো 48 ঘন্টা পার হয়ে গেছে, আমার নবীকে দেখে নাই। সবাই মসজিদে নববীতে চলে এসেছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। সাইয়েদুনা আনাস বলছে ইমামের নাম সিদ্দিক আকবর, আমরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নিয়ত বেঁধে ফেলেছি। হঠাৎ করে আমার নবীর মনে খেয়াল হইল আজকে তো আমি দুনিয়া থেকে জাহেরি পর্দা করে ফেলবো। এই শেষ বিদায় লগ্নে আমার সাহাবীগুলো কেমন নামাজ পড়ছে কিন্তু আমি নবী দেখবো। উনি জানালাটা খুললেন। কি করলেন? জানালা খুললে কি বড় আওয়াজ হবে না? এখানে জানালা আছে না? আছে তো। হ্যাঁ, এখানে যদি ঠাস করে জানালা খুললে আপনারা কি জানালার দিকে ফিরে যাবেন না? কেন? জানালার আওয়াজ বড় না, টায়ার ফুটলে ফালাই যাওয়ার সম্ভাবনা আছে। এই অভিজ্ঞতা আমার আছে। টায়ার ফুটলে সবগুলো আমরা রাখি বলবো আপনি তাকে নিয়ে আমরা আসি, এটা হইতে পারে, অসুবিধা নেই। আপনার হয়তো টায়ারটা ফুটে গেলে কিনা কি ফুটছে বলে আমরা রাখি দিয়ে চলে যাবেন, এটা অসুবিধা নেই, আমি জানি। কিন্তু জানলা দিলে আওয়াজ হইলে আপনারা কি দাঁড়িয়ে দিয়ে যাবেন না? কারণ জানলার আওয়াজটা শোনা যাবে না, এটা স্বাভাবিক বিষয়। তো আমার রাসূল, বুখারী শব্দ আমি না, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরাইলেন। পশ্চিম কোন দিকে বসছে? এদিকে বসছে। তাহলে নামাজ এদিকে, নবীর রওজা এদিকে, যেটা নবীর রওজা, এটা নবীর ঘর, এটা নবীর ঘর। এটার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে নবীর ঘর। এই নবীর ঘর নিয়ে কোরআনে কি নাযিল হয়েছে? সূরা নাযিল হয়েছে। নবীর ঘর এদিকে, খানায়ে কাবা এদিকে, তো সবাই নামাজ পড়ছে, আমি না বুখারী শরীফের কথা বলছি। আপনারা আমাকে ইয়া করিয়েন না, বলতে আমার কথা দেখতে আশিগুলো কি শুরু করছে, আমি শুরু করি না, ইমাম বুখারী শুরু করছে। যদি জামিলা করেন ইমাম বুখারীর সাথে করতে পারে না, আমার সাথে করার দরকার নেই। সবাই নামাজ পড়ছে কোন দিকে? ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরাইছেন। কিসের পর্দা? সাইয়েদুনা আনাস বলছে এই যে জানালার পর্দা সরাইছে, সামান্য সাউন্ড হয়েছে, এই সাউন্ডে আমরা সমস্ত মুসল্লি কাবা বাদ দিয়া নবীর ঘরের দিকে ফিরে গেছে। এখানে মনে দেখা দিছিল, আল্লাহ জানে কি ছিল, জানি না তো। কারণ ওরা তো কাবাটার দিকে কোন দিকে ফিরে গেছে, এটা তো বেদাতিরা না করে, এটা তো অন্য কেউ তো করার কথা না। বুঝতে পারতেছি না কি হয়ে গেছে, জানি না ওরা কি ফতোয়া দিবে।
সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়ে কোন দিকে ফিরে গেছে? নবীর দিকে। সাইয়্যিদুনা আনাস বলছে আমার নবী দাঁড়িয়ে আছে। আমাদের কি আছে? দাঁড়িয়ে আছে। তো কি বলা উচিত? আমার রাসূলের বলা উচিত সাহাবী এটা নামাজ নামাজ নামাজ, নবীর দিকে নয়। কোন দিকে ফিরবা? কাবার দিকে ফিরবা, এটা বলা দরকার ছিল। কিন্তু আনাস বলছে না না না, আমরা দেখলাম আমরা সাহাবায়ে কেরাম যারা মুসল্লি তারা নবীর দিকে ফিরে আছি, আমার নবী আমাদের দিকে ফিরে আছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। সুম্মা দাহিকা, এমন ভাবে হাসলেন দাঁত মোবারক প্রকাশ হয়ে গেছে। এদিকে নবী তাকিয়ে আছে, এদিকে আমরা তাকিয়ে আছি। ফাহামামনা আই ফারাতনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি নামাজ পড়ব না। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নাই। বুখারী শব্দ, আমার শব্দ না, এটা বুখারী বলতেছে, আমি বলি নাই। ফাহামামনা আই ফারাতনা, এখানে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা আছে না? আছে। আমি আলিয়া মাদ্রাসাকে বলবো, কওমি মাদ্রাসাকে বলবো। বুখারী শরীফ খোলেন, আছে কিনা দেখেন। না দেখি, না থাকলে আমার জিজ্ঞেস করেন। আমি জিম্মাদারি নিলাম, আমি আমার বাড়িতে নিলাম। ফাহামামনা, সাইয়্যিদুনা আনাস বলছে আই ফারাতনা, আমরা সবাই কি নিছি? সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আন্নাফতাতিনা, নামাজ কি করে ফেলবো? ভেঙে ফেলবো। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নেই। এখন আনাসকে জিজ্ঞেস করো, আনাস নবী যে হাসতেছে চেহারা এটা সূর্যের মতো না চাঁদের মতো না আসমানের মতো না কিসের মতো? কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন শরীফ খুললে কোরআনের শব্দ যেমন কিলকিল হাসছে, কামলিওয়ালার চেহারা তেমন হাসতে শুরু করেছে। সব মুসল্লি কোন দিকে? নবীর দিকে। আর যিনি ইমাম, ওনার কোনো খোঁজ খবর নাই, উনি আছে কোন দিকে? কাবার দিকে। কেন? ওনার ব্যাপারে বলছে সাহাবী আনাস বলছে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, তুমি ইমাম নও, এটা ইমামের নাম আবু বকর, এটা যেমন তেমন না। এটা নামাজের মধ্যে ডানে বামে পিছনে করে না। কেন? এটা দাঁড়াইছে কাবার দিকে, মন তো কাবার মালিকের দিকে চলে গেছে। এটা মেরাজ শুরু হয়ে গেছে। এটা আছে কিসের ভিতরে? মেরাজের ভিতরে, নামাজের ভিতরে। আর আমরা মুসল্লি আছি কোন দিকে? নবীর দিকে। একজন আছে কাবার দিকে, আর সব আছে কোন দিকে? 3 দিন দেখে নাই মনে কষ্ট, নবীরে দেখছে মনে আনন্দ। কষ্ট আর আনন্দ কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে। এখন এসএসসি পরীক্ষা চলতেছে না, যে ছেলেটা A+ পাবে না, সে যদি A+ পাইয়া যায়, সে আনন্দে হাসবে না কাঁদবে? কাঁদবে। কারণ বেশি আনন্দ হলে কি হয়ে যায়? কান্না করে দেয়, স্বাভাবিক বিষয়। মানুষ যখন বেশি আনন্দিত হয় কান্না করে দেয়। সাহাবায়ে কেরাম 3 দিন নবী দেখে নাই, আজ নবী দেখেছে। না দেখা দুঃখ, দেখা আনন্দ, দুইটা যখন মিক্স হয়ে গেছে, সাইয়্যিদুনা আনাস বলছে আমরা মুসল্লিরা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলাম। ফাসান্না আবু বকরিন, সামনে ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে করছেন নবী মনে হয় পিছনে দাঁড়ায় আছে, উনি ইমামতির মুসল্লা ছেড়ে মুসল্লির কাতারে চলে আসছে। এটা নবীজির ওয়াফাতের কথা বলতেছে, সোমবারের কথা বলতেছে, বুখারী শরীফ থেকে বলতেছে। আমার বাবার শরীফ বই থেকে বলতেছি না, আমার পীর সাহেবের বই থেকে বলতেছি না, এটা নবীর বই থেকে বলতেছে, রাসূলের বই থেকে বলতেছে। সিদ্দিক আকবর চলে আসছে কোন কাতারে? মুসল্লির কাতারে। কেন? ফাসান্না আবু বকরে, সিদ্দিক আকবর মনে করছেন নবী আসি গেছে মনে হয়। ডানে ফিরে দেখে ফারুক আজম দাঁড়ায় আছে, বামে ফিরে দেখে বেলাল দাঁড়ায় আছে। নবী তো কি রে, এগুলো কান্না করছে কেন? এটা তো রাসূল তো আসে নাই। মুসল্লির চেহারার দিকে তাকাইয়া দেখে একটা চেহারাও কাবার দিকে নাই, সবার চেহারা নবীর ঘর দিকে ফিরে গেছে। কে দেখতেছে? ইমামে দেখতেছে। ইমামে বলে আমি আর কাবার দিকে তাকাই কি করবো, আমি ওই দিকে ফিরে যাই। সবাই মিলে কোন দিকে? কিসের ভিতরে? আমরা নামাজের ভিতরে নয়, মাহফিলের শেষে কিয়াম করলে মাথা গরম হয়ে যায়। আর সাহাবীরা নামাজের ভিতরে কিয়াম শুরু করে দিয়েছে। কত বড় বেদাতি ছিল! নামাজের ভিতরে কিয়াম করতেছে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। কত বড় বেদাতি! আমরা নামাজের বাইরে করলে কি হয়ে যায়? জামিলা হয়ে যায়। এটা নামাজের ভিতরে ভিতরে দাঁড়িয়ে কাবা ছেড়ে দিয়ে কোন দিকে? নবীর দিকে। তো কিয়াম মানে দাঁড়ায় আছে কোন দিকে? নবীর দিকে। তামান নবীর কি বলা দরকার? আবু বকর শেষ পর্যন্ত
পর্যন্ত তুমিও কাবা ছেড়ে দিয়ে আমার দিকে ফিরে আসো? না না, আমার রাসূল হাত বের করে দিলেন, আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামলিওয়ালা ইশারা দিলেন, আমিন কুসমা খানা আবু বকর সামনের মুসল্লায় চলে যাও। আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙে নাই, আমাকে দেখে কান্না করেছো, নামাজ ভাঙে নাই, কাবা ছেড়ে দিয়ে নবীর চেহারা দিদার করেছো, নামাজ ভাঙে নাই, আতিমু সালাতাকুম, বাকি নামাজ কন্টিনিউ করো। নতুন করে একামত দেওয়ার দরকার নাই, নতুন করে নিয়ত করার দরকার নাই, নতুন করে কাজ করার দরকার নাই। কেন? এটা যদি কাবা হয়, ওটা তো কাবারও কাবা দাঁড়িয়েছিল। ইমাম বুখারী বলতেছে, কে বলতেছে? ইমাম বুখারী। ইমাম বুখারী বলতেছে, আমি বলি আমার কিছু কথা বলার দরকার নাই। কে বলছে? ইমাম বুখারী বলতেছে। আজকে আপনাদেরকে কামিলের ক্লাস করাচ্ছে, কিসের ক্লাস? কামিলের ক্লাস করাচ্ছে। এটা বলছে কি ইমাম বুখারী? ইমাম বুখারী জানান দিচ্ছে, যেদিন তুমি মনে করবা পশ্চিমেরটার নাম কাবা, রওজাটার নাম কাবারও কাবা, সেদিন তুমি বুখারী পড়বা। সেদিন আমরা আল্লাহ হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। ইমাম আলা হযরত থেকে শিখছেন, আমি বেরে থেকে শিখি নাই, আমিও ইমাম বুখারী থেকে শিখছি। ইমাম বুখারী থেকে শিখছেন, আমি আমার উস্তাদ থেকে শিখি নাই, আমি আনাস বিন মালিক থেকে শিখেছি। এই আনাস আপনি থেকে শিখেছেন? আমি মুস্তাফার কদম থেকে শিখেছি। এই কামলিওয়ালা আপনি থেকে এনে দিয়েছেন? রব্বে কায়নাত আমার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মৌলবী আছে না? নাই বানানো বুঝাই দিলে তুমি মনে হয় সাই আমি বুখারী যদি বলতে বলি, আমি আর বাবার বই তুলনা বলি, আমি বাবার বই আসবো বই দিয়ে আই সামনের দিকে যা, গভীরতা যেখানে যাচ্ছি সেখানে চলে যা। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে 6 বছর নবুয়তের ওপেনিং এর পর যুবক ফারুকে আজম যখন ইসলামে ঢুকলেন, ইসলামের বিজয়ের পতাকা কি হয়ে গেছে? উড্ডীন হয়ে গেছে। গভীরভাবে মনোযোগ দিবেন, এটা কি মুসলিম এরিয়া না নন মুসলিম এরিয়া? মুসলিম এরিয়া, কথা ঠিক না? আমাদের হাটাজারি 2 নম্বর ওয়ার্ড, এটা কি এরিয়া? মুসলিম এরিয়ার মধ্যে বলাবলি আছে নাকি? সমস্যা নাই, আছে এরিয়া। বলাবলি থাকলে তখন আমি কাউকে বসতে নিষেধ করছি, কাউকে নিষেধ করে নেই। মধ্যবাজারি নেওয়া হয় না, এটা আসলে হইবে না, এখন আসলে নিও না, কে গাড়ি নিও না, কোনো দলের কিছু হই নিও না, কিছু না হয় আর না হইলে দেন আমি হইতে আপ দুটি 1 নম্বর, আপ দুই 6 নম্বর, তো আমাকে 2 নম্বর ওই গুছাই দেব দেরে, তো গুছাই তার কিছু হইবেন নাই, আর তো আমি কথা বলবো বলবো আর 6 নম্বর একদমই হইতে মানে আপ দুই 1 নম্বর, আপ দুই 6 নম্বর, 1 নম্বর এটা বলতেছে অন্য কাউকে কিছু বলি নাই, তো রাগ করা তো দরকার নাই, আমি কাউকে 2 নম্বর বলি নাই, আমি বলতেছি আমার ঘরের প্রোডাক্ট যেটা কয় নম্বর? 1 নম্বর, যেটা মদিনা ওয়ালা কদম থেকে বের হয়, এটা কখনো 2 নম্বর হয় না, 1 নম্বর হয়। কারোটা হিন্দুস্তানে দাঁড়িয়ে গেছে, কারোটা পাকিস্তানে দাঁড়িয়ে গেছে, আর আমারটা মদিনা পর্যন্ত চলে গেছে। আমারটা কি পর্যন্ত গেছে? মদিনা পর্যন্ত গেছে। আমার সনদ আছে, আমার নসল আছে, আমার এখন যে শৃঙ্খল আছে এটা এখান থেকে শুরু হয়েছে, মদিনা পর্যন্ত গিয়ে গেছে, পৌঁছে গেছে। সেজন্য আমরা বুক ফুলাইয়া বলি আমরাই হক। শেরে বাংলা হয়ে আল্লামা তাইয়্যিব সওয়াজি গৌসুল আজম মাঝভান্ডারে, গৌসুল আজম মাঝভান্ডারি হয়ে শাহ আমানত, শাহ আমানত হয়ে শাহজালাল, শাহজালাল হয়ে নাসিরুদ্দিন সিপাহসালাহ, নাসিরুদ্দিন সিপাহসালাহ হয়ে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া হয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদ আল ফেসানি হয়ে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন হয়ে বাবা আজমিরি, বাবা আজমিরি হয়ে বাহাউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী হয়ে হাসান বসরি, হাসান বসরি হয়ে ইমাম হাসান, ইমাম হাসান হয়ে ইমাম হুসাইন, ইমাম হুসাইন হয়ে মাওলা আলী, মাওলা আলী হয়ে উসমান যুন্নুরাইন, উসমান যুন্নুরাইন হয়ে হযরত ফারুক আজম, ফারুক আজম হয়ে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর হয়ে রাহমাতুল লিল আলামিন। সামনের দিকে যা কবি হবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাও। এটা মুসলিম এরিয়া না নন মুসলিম এরিয়া? বই জায়গা আছে নি আজ বসে যাবো এখন আপনার কিছু হয়ে বেশি জায়গা নাই কি দিবেন জায়গা তাহলে বই যাবো জায়গা বই যাবো জায়গা তাহলে বই যাবো হিন্দি বলতে পারবে কিছু যাও
এই জায়গা হচ্ছে দেখুন আচ্ছা বই না বলে নবী না অসুবিধা নেই কেউ তীরের খুশি দিয়ে নদী বইয়ের খুশি আছে লেজেন্ডি খুশি আছে আর কি কেউ তীরের খুশি আছে কেউ বইয়ের খুশি আছে জীবে দেখে খুশি তবে যারা বসি তারা ভালো আছে হ্যাঁ তারা ট্যাং টুং ব্যথা না করে আর যারা তারা ট্যাং টুং কি করিব ব্যথা করিব আর প্রথম দিয়ে এরপরে আর তাই মুক্তি আসলে তাহলে জমা করিব এরপরে আর হুজুরাল্লাহ মাশরুফিল আলম আমি তো মাহফিল করিব বক্তা উন্নত এত কি তাইও না আমি বুঝবো ইনশাআল্লাহ এখন সামনের দিকে যায় এটা কিছু হইতে পারতেন না তো আর নানার বাড়ি তো কিছু বলি তো জানলে যাবে এত অবশ্যই যাবে নানা অবশ্যই যাবে এত কুরবানি শুধু গুসা করে মাহফিলের জন্য আর সামনের দিকে যে কবি আমি কেন করবেন না আপনার দিদিকে আর 3 এক নানার গোষ্ঠী আর এক ওর গোষ্ঠী দুটো আড়াদারি বলছি নানার গোষ্ঠী আড়াদারি ওর গোষ্ঠীও কি আর এটা নাড়াদারি জলে বাড়া নির্বাচন তো হই না নতি সামনে দিকে আমরা বহুত হই আড়াদারি কি জানবি ইনশাআল্লাহ আমরা আসি এবার আমরা জীবন বা ঘুরে দিই মানে না নানার গোষ্ঠী তো দিয়ে দেন এত হজ্জ বাজে নানার গোষ্ঠীর লোক কথা ঠিক না এখন সামনের দিকে যাই গভীরতা মানে যেখানে ছিলাম সেখানে চলে যা তাহলে আজকে এটা মুসলিম এরিয়া যদিও বা দলগতভাবে মতাদর্শগতভাবে কি আছে ভিন্নতা আছে আবার এই হাটাদারিতে অন্য ধর্মের মানুষও আছে না মুসলমানও আছে নন মুসলিমও হিন্দু আছে বড় আছে বৌদ্ধ আছে নাই নাই আছে হাটাদারি থেকে দূরে চলে গেলে খাগড়াছড়ির ভিতরে ঢুকলে সেদিকে আবার দেখবেন খ্রিস্টানও কিছু আছে আপনার পার্বত্য অঞ্চলে খ্রিস্টান আছে না আছে তাহলে এইরকম অসংখ্য বিভিন্ন ধর্মের মানুষ এই হাটাদারিতে আছে কিন্তু আপনি এই যে হিন্দু ভাইরা আছে ওখানে গিয়ে দেখবেন একটা ছেলেও গীতা মুখস্থ পারে এরকম খুঁজে পাবেন না আছে একটা বৌদ্ধের ঘরের মানুষ ত্রিপটক মুখস্থ পারে এরকম কোনো কেউ খুঁজে পাবেন একটা ইহুদি ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ পারে খুঁজে পাবেন না একটা খ্রিস্টান নিউ টেস্টিমেন্ট বাইবেল মুখস্থ পারে খুঁজে পাবেন না আর আপনি হাটাদারিতে 10টা মুসলমানের ঘরে একজন হাফেজে কোরআন খুঁজে পাবেন 10টা ঘরে 10 ঘরে কয়জন হাফেজ আছে একজন আছে আপনি বুঝে দেখেন তাহলে কোন হিন্দু ছেলে আমি কোন ধর্মকে অবাধ্য করছি না আমার ধর্ম কাউকে কটাক্ষ করার অনুমতি আমরা জোর করে কাউকে কালিমা পড়াই না আমরা ভালোবেসে ইসলাম প্রচার করি এখানে আমি কোনো গীতাকে অসম্মান করছি না আমি ত্রিপটককে অসম্মান করছি আমি জাস্ট আপনাকে বুঝাইতে বলছি হিন্দুর ঘরে গীতা মুখস্থ পারে পাবেন না বৌদ্ধের ঘরে ত্রিপটক মুখস্থ সম্পূর্ণ পারে পাবেন না ইহুদির ঘরে ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ পারে পাবেন না খ্রিস্টানের ঘরে নিউ টেস্টিমেন্ট বাইবেল মুখস্থ পারে পাবেন না কিন্তু 10 জন মুসলমানের ঘরে একজন হাফেজে কোরআন আপনি খুঁজে পাবেন এখন আপনি একটু কল্পনা করে দেখেন 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা সূরা ফাতিহা থেকে সূরা নাস মুখস্থ করে ফেলেছে যার বুকে কোরআন ঢুকে গেছে সেই তো সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হওয়ার কথা সেই তো সর্বশ্রেষ্ঠ বড় বিজ্ঞানী হওয়ার কথা সেই তো এই দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ হওয়ার কথা ঠিক কিন্তু কোরআনে হাফেজের দৌড় মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত মসজিদের ইমাম পর্যন্ত এর চেয়ে বেশি সেজন্য আপনারা হাটাদারির মানুষ বলেন মোল্লার দৌড় কি পর্যন্ত মসজিদ পর্যন্ত আপনারা বলেন মোল্লার দৌড় কি পর্যন্ত এটা লারারে বর্ণ ধরেন মোল্লার দৌড় সংসদের জন্য দিবেন না মসজিদের জন্য দিন দেয় তাহলে মোল্লার দৌড় কি পর্যন্ত মসজিদ পর্যন্ত আপনারা বলছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কবির খেয়াল করবেন আমি যুব সমাজের যে অবক্ষয় সেটা বোঝানোর ট্রাই করছি 10টা মুসলমান ঘরে একজন হাফেজে কোরআন আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হয়েছে হাফেজে কোরআন যেন ডাক্তার হতে না পারে ইঞ্জিনিয়ার হতে না পারে সচিব হতে না পারে বিসিএস ক্যাডার হতে না পারে সেই কারণে এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যাদের বুকে কোরআন আছে তারা মুয়াজ্জিন ইমাম হইতে পারে কিন্তু ডাক্তার হইতে পারে না কথা দেখুন গভীর মনোযোগ আমার কথা খেয়াল করবেন যার বুকে কোরআন আছে সে কি ডাক্তার হইতে পারে না পারে সে কি ইঞ্জিনিয়ার হইতে পারে না সে কি জজ ব্যারিস্টার হইতে পারে না পারে সে কি বিসিএস ক্যাডার হইতে পারে না এখন ইহুদি খ্রিস্টান সহ
সমগ্র পশ্চিমা রাষ্ট্র গবেষণায় বোঝা গেছে আমাদের ছেলে বাইবেল মুখস্থ করতে পারে না, আমাদের ছেলে ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, আমাদের ছেলে ত্রিপটক মুখস্থ করতে পারে না, আমাদের ছেলে গীতা মুখস্থ করতে পারে না। কিন্তু মুসলমানের ছেলে 6-7 বছরে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলে। যে ছেলেটা কোরআন মুখস্থ করে ফেলে সে যদি যুবক হয়, তার ভেতরে যদি খালেদ বিন ওয়ালিদের জজবা চলে আসে, তার ভেতরে যদি ফারুক আজমের জজবা চলে আসে, তার ভেতরে যদি সাউদ্দিন আইয়ুবীর জজবা চলে আসে, মুসলমান অচিরেই বিশ্ব বিজয় করে ফেলবে। তারা বুঝে গেছে। তারা যখন বুঝে গেছে এই মুসলিম যুব সমাজ ইউনিটিকে ধ্বংস করার জন্য তার 3টা উদ্যোগ নিয়েছে। কয়টা উদ্যোগ? 3টা উদ্যোগ নিয়েছে। 1 নম্বর, এই মুসলমানের মাথাগুলাকে নষ্ট করে দাও। নষ্ট করার জন্য মিডিয়া আনছে। কি আনছে? মিডিয়া। মিডিয়া কি? আমার বাচ্চার জন্য আনছে কার্টুন। কি আনছে? কার্টুন। আমার বাচ্চা কার্টুন না দেখলে পড়ে না, আমার বাচ্চা কার্টুন না দেখলে খায় না, আমার বাচ্চা কার্টুন না দেখলে ঘুমায় না, আমার বাচ্চা কার্টুন না দেখলে স্কুলে যায় না। যে ছেলেটা কোরআন মুখস্থ করার কথা ছিল, এখন সেই ছেলেটা সকালে বিকেলে রাত্রে সব সময় কার্টুনের মধ্যে আছে না? নাই? যে বাচ্চাটা কার্টুন দেখে সে কি মানসিকভাবে সুস্থ না অসুস্থ? অসুস্থ। যে মানসিকভাবে অসুস্থ সে কি কখনো কোরআন মুখস্থ করতে পারবে? পারবে না। এখন তারা সফল হয়ে গেছে, এইভাবে কার্টুন দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে। এখন তরুণ এই ছেলেটারা যদি বলে কার্টুন দেখবা, সে বলবে হুজুর এই বয়স আমার নাই, আমি কার্টুন দেখবো না। এখন এই যুবকের মাথাটা নষ্ট করতে হবে, তাকে দিয়ে দিয়েছে গেমস। এখন রাত 3টায় আমার যুবক কি খেলতেছে? গেম খেলছে। এখন আমার যুবক আছে গেমসে, বাচ্চা আছে কার্টুনে। আমার বোন সে কার্টুনও খেলবে না, গেমসও খেলবে না, তার জন্য সিরিয়াল বসিয়ে দিয়ে দিয়েছে। সবাই বলে মারহাবা। বাস আমার কথা শেষ। তারুণ্য যুব সমাজকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর মিডিয়া। 1 নম্বর কি? 2 নম্বর অর্থনৈতিক যে ধস, স্বর্ণ তেলের বদলে টাকা দেওয়া, ডলার দেওয়া, এই টাকা দিয়েই ইসলামকে আপনাকে আমাকে ধ্বংস করে দেওয়া। 3 নম্বর পাগড়ি টুপি জুব্বা লাগায়া আমার নবীর শানে বেয়াদবি করা। 3 নম্বর। এই 3টা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সোনার বাংলাদেশে মাজার বাঙ্গার সংস্কৃতি শুরু হয়েছে। মব সন্ত্রাসী করে রইসুদ্দিনকে শহীদ করে দেওয়া হয়েছে। এগুলা থেকে বাঁচার জন্য সমাধান একটাই। আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মাঝেই আছে রাহমাতুল লিল আলামিন। সেই নবী যখন আপনার বুকে ধারণ হবে, সেই দিন যুব সমাজের মধ্যে ফারুক আজমের ইস্তিহা জেগে উঠবে। ফারুক আজমের ইস্তিহা যখন জেগে উঠবে, এই ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হাটহাজারী থেকে সংসদ পর্যন্ত কাঁপিয়ে দিবে। কথা শেষ। ফারুক আজম দেখলেন রাসূলের পাক লেগে গেছে, তখন উনি বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর কথা যেমন আছে, ইসলামের কথা যেমন আছে, রাসূলের কথাও তেমন আছে। সেই কারণে নারায়ে তাকবীর যেখানে থাকবে, দ্বীন ইসলাম যেখানে থাকবে, হক চিনার জন্য সেখানে নারায়ে রিসালাত থাকতে হবে। আসলেই তারুণ্য জেগে উঠবে। এই তারুণ্য জেগে উঠলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।